ঠিক করে এসে কিন্তু সব বেশি মাঝে মাঝে চলে না। ও সামওয়েটা এসে আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। লার্নিং স্কুলের পক্ষ থেকে আরও একটি ধারাবাহিক এবং ইংরেজি দুর্দান্ত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি। সাথে রয়েছি আমি সোহান আহমেদ। আজকের এই ইংরেজি ক্লাসটিতে সম্পূর্ণভাবে থাকব প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেক অনেক কোয়েশ্চেন দেখব, অনেক প্রবলেম দেখব, সলভ করব এবং বিগত বছরগুলোতে যে সকল কোয়েশ্চেন এসেছে সেগুলো দেখব। তো প্রথমেই জানতে চাই আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের পড়াশোনার কি অবস্থা। ইজ এভরিথিং অল রাইট? হাউ ইজ গোয়িং অন ইউর স্টাডিজ, স্পেশালি ইউর প্রিপারেশন? ইউ হ্যাভ টু এনশিওর মি in the comment section, in the comment below. So my dear students, first of all, ensure me one thing: is everything all right? My voice and the board সব কিছু ঠিকঠাক আছে কিনা এই সম্পর্কে আমাকে একটু জানাবেন।
এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এবং আপনারা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু জানাবেন। এবং আপনাদের জন্য আজকে ইনশাল্লাহ আপনারা আজকে যেই নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন সেটা টোটালি ডিফারেন্ট হবে, বিকজ অফ আপনি অনেক ইংরেজি ক্লাস করেছেন, আমিও তার বাইরে না, আই এম নট আউট অফ দেম, বাট দ্য থিং ইজ আজকে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করার চেষ্টা করব, যেগুলো আপনাদের সাথে আপনাদেরকে যেগুলো শেখাবো ইনশাল্লাহ এগুলো একদমই ডিফারেন্ট, ইনশাল্লাহ একদম ডিফারেন্ট ওয়েতে শেখাবো। ওকে ফাইন। সো আপনারা আজকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা ক্লাস করবেন এটাই আমি আশা করছি। প্রাথমিকভাবে আপনারা বলছেন সবই ক্লিয়ার, আমাদের সাথে অনেকে আছেন, অনেকেই যুক্ত হচ্ছেন। সাজেদা আক্তার আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ার। তানিয়া আফরিন বলছেন, শাকিল খান, ওকে, মিঠুন দেবনাথ সব কিছু ক্লিয়ার। নূর আলম আহমেদ রৌশন আছেন আমাদের সাথে। ওকে, সাইফুল ইসলাম অল ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। আপনারা সবাই একটু প্রাথমিকভাবে ক্লাসটা শেয়ার করে দিবেন, প্রত্যেকেই শেয়ার করে শেয়ার ডান লিখবেন। প্রথমে আপনাদের জন্য যে সুখবরটা দিয়ে ক্লাসটা শুরু করতে চাচ্ছি, আপনারা যারা প্রাইমারিতে রয়েছেন তাদেরকে বলবো, প্রাইমারিতে কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ আগে কিন্তু প্রধান শিক্ষকের সার্কুলারটা দিয়ে দিয়েছে, তার মানে খুব তাড়াতাড়ি অন্যান্য সার্কুলারগুলো প্রকাশিত হবে। সব প্রস্তুতি কিন্তু একই রকমের, প্রস্তুতি কিন্তু আলাদা না, এগুলো কিন্তু ডিফারেন্ট না, সব কিছু একই। আমরা যা পড়াবো, আমরা আমাদের বইগুলোতে যেগুলো অ্যাড করেছি এখান থেকেই কমন পড়বে, আলাদা কিছু না। একটু মাথাটা ঠান্ডা করে পরীক্ষা দিলে পড়লেই ইনশাল্লাহ ভালো কিছু করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা প্রাইমারি আছেন তাদেরকে বলবো যে প্রাইমারিতে কিন্তু অলরেডি ইতিমধ্যেই কি প্রধান শিক্ষক পদের সার্কুলারটা দিয়ে দিয়েছে, তার মানে অন্যান্য সার্কুলারগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। অন্যান্য যত সার্কুলার আছে সবই এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়ার একটা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে সরকার, যেটা আমি আশা করছি। আপনারা সবাই একটু ফার্স্ট অফ অল বলেন আপনারা সবাই শেয়ার করেছেন কিনা, একটু দেখতে চাই সবাই শেয়ার করেছেন কিনা। সবাই একটু লিখবেন শেয়ার ডান, সবাই একটু আমাকে জানাবেন শেয়ার ডান। সবাই একটু কাইন্ডলি জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং শেয়ার ডান লিখেছেন। আপনারা একটু কাইন্ডলি শেয়ার ডান লিখবেন, শেয়ার করে সবাই একটু শেয়ার ডান লিখবেন, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবেন, সবাই শেয়ার করে একটু শেয়ার ডান লিখবেন, কাইন্ডলি সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবেন। আজকে আমি দেখতে চাই যে কতজন শিক্ষার্থী আজকে ক্লাস করেন আপনারা। আজকে আপনারা মিনিমাম 1500 প্লাস শিক্ষার্থী ক্লাস করবেন মিনিমাম, ইনশাল্লাহ আমি ওইভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করব। দেখতে চাই শেয়ার ডান। ওকে, তাহমিনা ইমা বলতেছে শেয়ার ডান, গ্রামার ক্লাস। ওকে ফাইন। তাসলিমা জাহান বলতেছে শেয়ার ডান, জেনি বলতেছে শেয়ার ডান, সবাই বলতেছে স্যার শেয়ার করেছি, থ্যাংক ইউ। সাদিয়া সিমা বলতেছে শেয়ার ডান, সুমি আক্তার বলতেছে শেয়ার ডান, সবাই শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু কাইন্ডলি জানাবেন যে কতগুলো শেয়ার করলেন আপনারা। আজকে আমি দেখতে চাই আপনাদের সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন আজকে, এবং সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকবেন বলে আমি আশা করছি। ওকে, 954 জন হয়েছে, 1K শুরু হইলে এই ক্লাসটা শুরু করবো। 954 জন হয়েছে, 1K প্লাস আসলেই ক্লাসটা শুরু করব। 3টা শেয়ার করেছে মনিকা আলম, শম্পা। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর আপনারা যারা আমাদের জব ইংলিশ বইটা লেখেন নাই, আমি সোহান আহমেদ, প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সোহান আহমেদ, জব ইংলিশ বইয়ের যে অথর, সহকারী অথর। আপনারা বইতে গেলেই প্রথম পাতায় আমার নামটা দেখতে পারবেন। বইটা আপনাদের জন্য খুব সুন্দর করে রেডি করা হয়েছে। বইটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, ভালো করে পড়েন, অবশ্যই ভালো করবেন। ওকে, তাহলে আর বিলম্ব না করে আমরা মূল আলোচনায় চলে যাই। ওকে ফাইন, চলেন পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। অ্যান্ড আমাদের বইটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে। পার্টস অফ স্পিচ থেকে বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন, অর্থাৎ আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে নাউন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্টস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখান থেকে বিগত বছরগুলোতে ঘেটে দেখা গেছে নাউন থেকে প্রাইমারিতেই প্রায় 82টিরও বেশি প্রশ্ন এসেছে, 82টিরও বেশি। এরপর অন্যান্য প্রশ্ন আমরা দেখব, বিসিএস কোয়েশ্চেনগুলো আমরা দেখব। সব কিছু মিলেই আজকের ক্লাসটা দুর্দান্তভাবে সাজানো হয়েছে। আশা করি আপনারা
ভালোভাবে ক্লাসটা এনজয় করবেন। ওকে, আমি আর দেরি না করে ক্লাসটা শুরু করছি। দেখেন, নাউন, নাউন কি? আসেন, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন হচ্ছে একটি নামবাচক শব্দ। অর্থাৎ পৃথিবীর যে কোনো শব্দই একটা নাউন। পৃথিবীতে এমন কিছু নাই যেটা আসলে নাউন হতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই এক একটা নাউন, প্রত্যেকটা জিনিসেরই একটা নাম আছে। যেমন দেখেন, এটা একটা পেন, পেন একটা নাউন। তারপর আমার হাতে ওয়াচ, ওয়াচ একটা নাউন। এরপর আমি পাঞ্জাবি পরে আছি, পাঞ্জাবি একটা নাউন। এরপর আমার সামনে টেবিল আছে, টেবিল একটা নাউন। আমার এখানে বোর্ড আছে, বোর্ড একটা নাউন। তার মানে নাউন সর্বত্রই আপনি নাউনকে পাবেন। ওকে ফাইন, আসেন দেখেন, তার মানে নাউন কাকে বলে? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন বলে হচ্ছে একটা নামবাচক শব্দকে। নেমিং ওয়ার্ড মানে হচ্ছে একটা কি বলেন তো? নামবাচক শব্দ। আমি আপনাকে বেসিক টু অ্যাডভান্স যা আছে সব শিখিয়ে দিব, যেখান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন আসবে। প্রাইমারি থেকে শুরু করে, নিবন্ধন থেকে শুরু করে, বিসিএস সহ বাংলাদেশের 9ম থেকে 22তম গ্রেডের যে কোনো চাকরিতে নাউন থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলতে চাচ্ছি আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। যারা আজকে পরবর্তীতে ক্লাসে অ্যাড হচ্ছেন তারাও কিন্তু ক্লাসটা শেয়ার করবেন। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তাহলে প্রথমেই নাউন থেকে যেই কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ড নাউন, দ্য ওয়ার্ড নাউন ইজ, অর্থাৎ দ্য ওয়ার্ড নাউন ইজ, এরকম নাউনের আগে পরে একটা ইনভার্টেড কমা থাকবে সিঙ্গেল, যদি আমি ডবল দিলাম। দ্য ওয়ার্ড নাউন কি? দ্য ওয়ার্ড নাউন কি নাউন, নাকি দ্য ওয়ার্ড নাউন একটা প্রোনাউন? প্রথম কোয়েশ্চেনটা এরকম থাকতে পারে, নাকি দ্য ওয়ার্ড নাউন ইজ অ্যাডজেক্টিভ, নাকি দ্য ওয়ার্ড নাউন ইজ অ্যাডভার্ব। উত্তর কোনটা হবে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। উত্তর কোনটা হবে? দেখেন, দ্য ওয়ার্ড নাউন ইজ, অর্থাৎ এই শব্দটা, কোন শব্দটা? এই নাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? প্রথমেই এই কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞাসা করবে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে দ্য ওয়ার্ড নাউন কি? দ্য ওয়ার্ড নাউন কি, এটা কোন পার্টস অফ স্পিচ? আমি কিন্তু প্রথমে বলছি নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ। তার মানে পৃথিবীর যে কোনো শব্দই একটা নাউন, পৃথিবীর যে কোনো ওয়ার্ডই একটা নাউন। তার মানে দ্য ওয়ার্ড নাউন কি? এটা কি নাউন? এটা কি প্রোনাউন? এটা কি অ্যাডজেক্টিভ, নাকি এটা অ্যাডভার্ব? একটু আমাকে জানাবেন কাইন্ডলি। এবং যারা পরবর্তীতে ক্লাসে আসছেন তাদের প্রতি আমি রিকোয়েস্ট করব, দয়া করে শেয়ার করে ডান লিখবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ডান লিখে। ওকে ফাইন, অনেক উত্তর করতেছে। তাসলিমা খানম বলতেছে শেয়ার ডান, তানিয়া আক্তার বলতেছে শেয়ার ডান। ওকে, সবাই স্বপ্নের সন্ধি বলতেছে নাউন, আরাফাত সানি বলতেছে নাউন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সোনিয়া খাতুন বলতেছে নাউন, রাহিমা বিবি বলতেছে নাউন। সকল পার্টস অফ স্পিচই নাউন হবে। আমাদের ইজাজুল ইসলাম ভাই আরও অনেক সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেলোয়ার হোসেন বলতেছে নাউন। ওকে, নাউন ইজ নাউন, এক্স্যাক্টলি। আসেন ব্যাপারটা বোঝায়। তাহলে নোটটা কি? তাহলে নোটটা কি মনে রাখবেন বলেন? নোটটা মনে রাখবেন হচ্ছে শিরোনাম হিসেবে নাউন হয়। সবাই সবাই খাতার মধ্যে লিখবেন। যাদের কাছে খাতা আছে তাদেরকে এক্সট্রা থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থী, যাদের সামনে খাতা আছে তাদেরকে আমি এক্সট্রা থ্যাংক ইউ দিতে চাই, কারণ শুধু পড়লে হবে না, খাতার মধ্যে লিখতে হবে। দেখেন, শিরোনাম হিসেবে কি হয়? শিরোনাম হিসেবে নাউন হয়। এই নোটটা লিখে রাখবেন। শিরোনাম হিসেবে কি হয়? শিরোনাম হিসেবে নাউন হয়। তার মানে পৃথিবীর যে কোনো শব্দকেই যদি আপনি শিরোনাম দেন সেটা কি হবে? নাউন হবে। তেমনইভাবে আপনি যদি এরকমটা বলেন, দ্য ওয়ার্ড ভার্ব ইজ কি? বলেন, দ্য ওয়ার্ড ভার্ব ইজ, এইটাও কিন্তু একটা কি হবে? নাউন হবে। এখানে আপনি যদি এরকম করে বলেন দ্য ওয়ার্ড ভার্ব, আপনি দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ যদি বলেন তাও এটা একটা নাউন, দ্য ওয়ার্ড অ্যাডভার্ব যদি বলেন তাও এটা একটা নাউন, দ্য ওয়ার্ড নাউন যদি বলেন তাও এটা একটা নাউন, দ্য ওয়ার্ড আর্টিকেল যদি বলেন তাইলে এইটা একটা নাউন। কারণ এরা সবাই শিরোনাম হইতে পারে, মানে আমরা টাইটেলে এরকম করে শিরোনাম দিতে পারি, এই জন্য এটা নাউন। সবার কি এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা? আমরা কিন্তু বইটাকে এভাবেই সাজিয়েছি। যারা আমাদের জব ইংলিশ বইটা নিয়েছেন তারা দেখবেন বইটাকে খুব সুন্দর করে রেডি করা হয়েছে, খুব প্রশ্নগুলো খুব সন্নিবেশিত করে সুন্দর করে রেডি করা হয়েছে। সবার কি কমপ্লিট কিনা বলেন? শিরোনাম হিসেবে নাউন হয়। সবাই একটু কমেন্টে লিখবেন যে নোটটা কি। যাদের সামনে খাতা আছে তাদেরকে এক্সট্রা থ্যাংক ইউ। শোনেন, আমার টিচার একটা কথা বলতো অনেক আগে ছোটবেলায়, সেটা হচ্ছে আগে ঢোকাবা মাথায় তারপর খাতায়। আপনি যদি মাথায় না ঢোকান তাহলে কিন্তু খাতায় ঢুকবে না, আগে মাথায় ঢোকাবেন তারপর কিন্তু খাতায় ঢুকবে। ওকে ফাইন,
সবাই কি এতটুকু বুঝেছেন যে শিরোনাম হিসেবে নাউন হতে পারে? তার মানে শিরোনাম হিসেবে যে কোনো ওয়ার্ডই নাউন হতে পারে। ওকে ফাইন, এরপরে আসেন স্টেপ 2-তে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যে একটা কোয়েশ্চেন ঘুরপাক খায়, সেটা হচ্ছে নাউন কত প্রকার? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাউন আসলে কত প্রকার? অনেকে বলে নাউন নাকি 2 প্রকার, অনেকে বলে নাউন নাকি 4 প্রকার, অনেকে বলে আবার নাউন নাকি 5 প্রকার। আসলে দাদা নাউন আসলে কত প্রকার একটু জানাবেন তো আমাকে। নাউন আসলে কত প্রকার? নাউন আসলে কত প্রকার একটু আমাকে জানাবেন কাইন্ডলি। নাউন আসলে কত প্রকার? অনেকে বলে নাউন নাকি 2 প্রকার, অনেকে বলে নাউন নাকি 4 প্রকার, নাউন 5 প্রকার। এখন নাউনকে যদি আপনি ক্লাসিফিকেশন করতে চান তাহলে কিভাবে করতে পারেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাউনকে আপনি কিভাবে ক্লাসিফাই করতে পারেন? নাউনকে আপনি 2টা স্টাইলে ক্লাসিফাই করতে পারেন। একটা হচ্ছে অবস্থার ভিত্তিতে, অর্থাৎ নাউনের অবস্থার ভিত্তিতে। আরেকটা হচ্ছে গণনা অনুসারে। কি বলেন তো বলেন? গণনা অনুসারে। আরেকটা হচ্ছে গণনা অনুসারে। এখন এই গণনা অনুসারে 2 প্রকার। একটা হচ্ছে আমরা খুব ভালো করেই জানি যে গণনা অনুসারে নাউন 2 প্রকার। তারা কারা কারা? দেখেন, তারা হচ্ছে, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল, আরেকটা কি বলেন তো? আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। একটা হচ্ছে কাউন্টেবল, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। আর অবস্থার ভিত্তিতে যেই নাউন আছে 4 প্রকার, সেটা আমরা পড়ব। তো এই মুহূর্তে আপাতত আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কথা বলছি না। আমি প্রথমত কথা বলবো আপনার হচ্ছে অবস্থার ভিত্তিতে নাউন কত প্রকার সেটা নিয়ে। ওকে, তাহলে এখন যদি প্রশ্ন করি নাউন কত প্রকার, দেখেন নাউনের ক্লাসিফিকেশনটা যদি ভালো করে আপনি খেয়াল করেন, অবস্থার ভিত্তিতে নাউন কত প্রকার। আসেন, অবস্থার ভিত্তিতে নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার। কয় প্রকার বলেন? 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, অর্থাৎ যেটা ইন্দ্রিয় গ্রাহ্য। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা গুণবাচক। ওকে, একটা হচ্ছে কনক্রিট, আরেকটা হচ্ছে কি বলেন তো? আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন আবার 4 প্রকার। একটা হচ্ছে আপনার প্রপার নাউন, আরেকটা হচ্ছে আপনার কমন নাউন, আরেকটা কি বলেন তো? আরেকটি হচ্ছে কালেকটিভ নাউন, আরেকটি কি বলেন? আরেকটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি বলেন তো? ম্যাটেরিয়াল নাউন। এখন যদি পরীক্ষাতে আপনাকে প্রশ্ন করে, এখন যদি আপনাকে পরীক্ষাতে কোয়েশ্চেন করে নাউন কত প্রকার, নর্মালি কোয়েশ্চেন করে যে নাউন কত প্রকার, তাহলে আপনি দাগাবেন 5 প্রকার। যদি কোয়েশ্চেন করে নাউন প্রধানত কত প্রকার, তাহলে উত্তর করবেন 2 প্রকার। যদি বলে কনক্রিট নাউন কয় প্রকার, উত্তর করবেন 4 প্রকার। বুঝতে পারছেন? এইরকম করে উত্তর করতে হবে বিষয়টা। তার মানে নাউন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট আছে আলাদা। তাহলে নাউন মোট কয় প্রকার? নাউন সাধারণত কয় প্রকার? 5 প্রকার। বুঝতে পারছেন? ওকে ফাইন, চলেন এখন আমরা এই সবগুলো নাউন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবগুলো নাউন নিয়ে কি করব? আলোচনা করব। আপনাদের পরীক্ষাতে কয় ধরনের প্রশ্ন আসতে পারে নাউন থেকে? দেখবেন, আপনি দেখবেন যে সাফিক্স প্রিফিক্স থেকে আপনার প্রশ্ন আসতে পারে। সাফিক্স প্রিফিক্স জানতে হবে, এই কারণে আমরা যেটা আমাদের বইতে কি করেছি, অ্যাড করেছি, সাফিক্স প্রিফিক্স। এরপরে পজিশন অফ নাউন থেকে প্রশ্ন আসতে পারে। পজিশন অফ নাউন থেকে সব কিছুই আমরা এই ভিডিওতে, এই ক্লাসে আলোচনা করব। এরপরে আমরা যেটা দেখব এই সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু পজিশন অফ নাউন নিয়ে কথা বলবো। এরপরে আমরা যেটা দেখব যে নর্মালি মেমোরাইজিং পার্ট, কোনটা কোন নাউন, এই কাহিনীটাও আমাদের করতে হবে ইনশাল্লাহ। তো সব কিছুই আমরা করব। চলেন তাহলে প্রথমে আসেন কনক্রিট নাউন সম্পর্কে একটু কথা বলি। কনক্রিট নাউন সম্পর্কে একটু কথা বলি। কনক্রিট নাউন, সবাই একটু ধৈর্য ধরে ক্লাস করবেন। যারা ক্লাসে পরে এসেছেন তাদেরকে বলবো ক্লাসটা একটু শেয়ার করবেন কাইন্ডলি, অবশ্যই। আসেন, কনক্রিট নাউন মানে কি দাদা? কনক্রিট নাউন মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় কয়টা বলেন? আমি যদি আরো সহজ করে কথাটাকে বলি, তাহলে আমাদের যে 5টি ইন্দ্রিয় রয়েছে, কয়টি ইন্দ্রিয় রয়েছে বলেন তো? 5টি ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। তার মানে আমরা যখন এই 5টি ইন্দ্রিয় দ্বারা কোনো কিছুকে ফিল করতে পারি, সেটাই হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন কোনটা? কনক্রিট নাউন হচ্ছে আপনি চোখ দিয়ে যা দেখেন, কান দিয়ে যা শোনেন, নাক দিয়ে যেটার গন্ধ নেন,
ঠিক আছে? নাক দিয়ে যেটার গন্ধ নেন, জিহ্বা দিয়ে যেটা টেস্ট করেন, আই মিন ক্যান বি টেস্টেড। কনক্রিট নাউনটা হচ্ছে ক্যান বি টেস্টেড, ক্যান হিয়ার, ওকে? মানে আমরা যেটা কান দিয়ে শুনি, আমরা যেটা চোখ দিয়ে দেখি, আমরা যেটা জিহ্বা দিয়ে টেস্ট করি, ওটাই হচ্ছে কনক্রিট নাউন। তার মানে কনক্রিট নাউনটা ধরা ছোঁয়া যায়। কি করা যায় বলেন তো? ধরা ছোঁয়া যায়, স্বাদ নেওয়া যায়, গন্ধ নেওয়া যায়। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে কনক্রিট নাউন। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ধরেন আমি সোহান, আমি আপনার স্যার সোহান, তো আপনি আমাকে বলেন আপনি কি আপনার সোহান স্যারকে দেখতে পাচ্ছেন কিনা? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা? সুপ্রিয় শিক্ষার্থী, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা? তার মানে আপনি আমাকে চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, তার মানে আমি হচ্ছি কনক্রিট নাউন। কনক্রিটের প্রপার আমি, বাট আগে আমি কনক্রিট, তারপরে আমি প্রপার। ওকে, দেখেন আগে হচ্ছে কনক্রিট নাউন সোহান স্যার, তারপর আসেন আমি যদি বলি সং, সং মানে কি গান। এই আপনি গান কি কানে শুনতে পান না? অবশ্যই শুনতে পান। তার মানে আপনি যে গান কানে শুনতে পান, গান, তাহলে গান তো কানে শোনা যায়, তার মানে এটা কনক্রিট নাউন। আসেন আপনার যেই প্রিয় খাবার বার্গার, অনেকেরই প্রিয় খাবার বার্গার, অনেকেই বার্গার খায়। আচ্ছা আসেন, এই যে বার্গার খাবারের যেই স্বাদ, এই খাবারের যেই স্বাদ ইউ ক্যান টেস্ট বাই ইউর টাংস, আপনি আপনার জিহ্বা দ্বারা এই খাবারের টেস্টটা কি করতে পারেন? নিতে পারেন। ওই যে আমি বললাম কনক্রিট মানে ক্যান বি টেস্টেড, যেটা স্বাদ নেওয়া যায়, যেটা দেখা যায়, যেটা শোনা যায়, যেটা দিয়ে গন্ধ নেওয়া যায়, ওইটাই কনক্রিট। এরকম অসংখ্য কনক্রিট নাউন আপনার আশেপাশে আছে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন কিনা? আমার কথা ক্লিয়ার কিনা? এবং আমার ভয়েস ঠিক আছে কিনা? আমি কি কথা দ্রুত বলে ফেলছি? যদি আমি কথা দ্রুত বলে ফেলি আপনাকে আমাকে একটু জানাবেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিয়ার, বাট দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ইন অ্যাট লার্নিং স্কুল। আই এম দ্য সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর অফ লার্নিং স্কুল। পেইড ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আমিই নিচ্ছি, তা আপনার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। ওকে ফাইন, তাহলে সবার কি ক্লিয়ার কিনা? যা দেখা যায় এক্স্যাক্টলি নাজমুন নাহার বলেছে ভেরি গুড, ভেরি গুড। পারবেন কিনা? তার মানে আপনি চোখ দিয়ে যা দেখেন, কান দিয়ে যা শুনেন, নাক দিয়ে যেই গন্ধ নেন, জিহ্বা দিয়ে যেটা টেস্ট করেন, সেটাই মূলত কনক্রিট নাউন। 5টা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলো দিয়ে যেটা আপনি ফিল করতে পারেন সেগুলোই কনক্রিট নাউন। আপনি সোহান স্যারকে দেখতে পাচ্ছেন, সোহান স্যার কনক্রিট নাউন। আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কনক্রিট নাউন। আমি গান কান দিয়ে শুনতে পাচ্ছি, তাই গান কনক্রিট নাউন। আমি বার্গার দেখতেও পাচ্ছি এবং আমার জিহ্বা দ্বারা এটার স্বাদ নিতেও পারছি, এই জন্য এটা কনক্রিট নাউন। এটা একটা কলম, দিস ইজ আ পেন, অ্যান্ড পেন ইজ অলসো আ কনক্রিট নাউন। কনক্রিটের কমন, বাট আগে ফার্স্ট ইটস আ কনক্রিট। ওকে, ইজ এভরিথিং অলরাইট? সবাই কি বুঝতে পেরেছেন কিনা? যারা 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 ক্লাসে পরে এসেছেন তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, কারণ আমি দেখতে চাই আজকে সর্বোচ্চ সংখ্যক ক্লাস করিয়ে আমি রেকর্ড করতে চাই। তো সেটা কি সম্ভব হবে কিনা? মাত্র 507 জন শেয়ার করছেন। আর আপনারা যারা আমাদের বইটা এখনো কিনেন নাই তাদেরকে বলতেছি, ওকে সাবিনা ইয়াসমিন, জি দেখা যাচ্ছে, শুনতেও পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, নাইস, ভেরি গুড, ইউ গাইস আর রিয়েলি এনার্জেটিক। আপনারা খুবই এনার্জেটিক। কনক্রিট নাউনটা বুঝছেন তাই না? এখন আসেন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। আসেন আমি একটা বোঝাবো আপনাকে, খুব আস্তে ধীরে বোঝাবো, তাড়াহুড়া নেই, সুন্দর করে বোঝাবো, খায়া ফেলবেন, একদম খায়া ফেলবেন, কোনো কথা নাই, কোনো খুচরা পড়াশোনা নাই। আমি একটা কথা বলে দিলাম, সামনে পরীক্ষা, যে কোনো সময় সার্কুলার দিয়ে দিবে, এখানে কোনো খুচরা পড়া নাই। সব পড়া কি বলেন তো? সব পড়া হচ্ছে পাইকারি, কোনো খুচরা পড়া নাই, সব পড়া হচ্ছে পাইকারি। বাট পাইকারি পড়াটাই আমি খুচরা স্টাইলে পড়াবো, কিন্তু পড়া সব পাইকারি, কোনো খুচরা কথাবার্তা হবে না, একদম পাইকারি পড়া, সব পারবেন। আমার ক্লাসগুলি করবেন আর আপনি বইটা ফলো করবেন। ইংরেজিতে আপনাকে ঠেকাই কারা সেটা আমি পরে দেখব। আসেন, যেটা বলতেছিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক। একটু আগে আপনি যেই কনক্রিটটা পড়লেন সেটা হচ্ছে যেটা আপনি টেস্ট করতে পারেন, দেখতে পারেন, সেটা ছিল কনক্রিট। বাট অ্যাবস্ট্রাক্টটা কি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা আপনি আপনার চোখ দিয়ে দেখতে পান না, যেটা আপনি আপনার কান দিয়ে শুনতে পান না, যেটা আপনার জিহ্বা দিয়ে টেস্ট করতে পারেন না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা গ্রাস করা যায় না, যেটা গ্রাহ্য করা যায় না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবার কি কথা ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি আসেন আপনাকে দেখাই। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক, অর্থাৎ যেটা আপনি দেখতে পান না, যেটা বোঝার জন্য আপনার মনের দরকার, আপনার বিউটিফুল মাইন্ড দরকার। ওকে, সো মন দরকার। আসেন দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনটা খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ধরেন আমি কিছু শব্দ লিখলাম, ধরেন আমি লিখলাম অনেস্টি।
অনেস্টি মানে কি? সততা। দেখেন এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এইটা কিন্তু আপনি চোখে দেখতে পান না। তারপর আসেন আমি যদি বলি ফ্রিডম। ফ্রিডম জিনিসটা কি বলেন? ফ্রিডম হচ্ছে স্বাধীনতা। আচ্ছা, ফ্রিডমটা আমরা একটু পরে লিখতে চাই, আমরা ট্র্যাডিশনাল যে অ্যাবস্ট্রাক্ট নাউন সেখানে লিখতে চাই। আমরা এরপর লিখতে চাই সেলফিশনেস, স্বার্থপরতা। তারপর আমরা লিখতে চাই সফটনেস, হ্যাঁ কোমলতা। তারপর আমরা লিখতে চাই কি বলেন? অনেস্টি, সেলফিশনেস, সফটনেস। আমরা লিখতে চাই অ্যাঙ্গার। কি লিখতে চাই বলেন? অ্যাঙ্গার মানে রাগ বা ক্রোধ। আমরা লিখতে চাই হ্যাপিনেস মানে সুখ, হ্যাপিনেস। তার মানে এই যে আমি কিছু শব্দ এখানে লিখেছি, যদিও আরও অনেক শব্দকে আমরা পাবো, আরও অনেক শব্দ পাবো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে, বাট এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা বেশি দেখে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেস্টি মানে সততা, যেটা দেখা যায় না, যেটা মনের ব্যাপার। সেলফিশনেস মানে স্বার্থপরতা, যেটা দেখা যায় না, যেটা বুঝতে হলে আপনার একটা মন দরকার। দেখেন, সফটনেস মানে কোমলতা, যেটা দেখা যায় না, যেটা মনের ব্যাপার। অ্যাঙ্গার মানে রাগ বা ক্রোধ, যেটা দেখা যায় না, মনের ব্যাপার। হ্যাপিনেস মানে সুখ, যেটা দেখা যায় না, মনের ব্যাপার। এখন আপনারা আমাকে বলবেন, স্যার অনেস্টি মানে সততা, এটা তো আমি দেখতে পাইলাম। কিভাবে দেখতে পাইলাম? কারণ আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন আপনার পকেট থেকে 5 টাকার একটা নোট পড়ে গিয়েছিল এবং আমি আপনাকে 5 টাকা তুলে দিয়েছিলাম। তখন আপনি বলেছিলেন যে তুমি অনেক সৎ। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা মানুষের পকেট থেকে 5টা টাকা পড়ে গেছে, এখন আপনি 5টা টাকা তাকে তুলে দিছেন। তার মানে আপনি বুঝলেন লোকটা অনেক সৎ, কারণ 5টা টাকাও তুলে দিল। এখনো এইরকম সৎ ব্যক্তি আছে, 5টা টাকাও তুলে দিল, তার মানে লোকটা অনেক সৎ। কিন্তু না, আপনি কিন্তু সততা দেখেন নাই। আপনি যেটা দেখেছেন সেটা কাজ। ওই 5 টাকা যে আমি তুলে দিয়েছি, ওইটা একটা কাজ হয়েছে, বাট এই কাজের মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে সততা, সেটা আপনি দেখেন নাই, সেটা মনের ব্যাপার, সেটা আপনি উপলব্ধি করতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসেন সেলফিশনেস মানে স্বার্থপরতা। আপনি বলবেন স্যার স্বার্থপরতা তো দেখা যায় কেন? কারণ আপনি আমাদের সামনে একটা বিস্কিট একা একা খাইলেন, আমাদের তো বললেন না একটু খাবেন কিনা। তার মানে আপনি আমাকে স্বার্থপর বলবেন? বিষয়টা তা না। আমি যে বিস্কিট আপনাকে না দিয়ে খাইলাম, এটা একটা কাজ করলাম। বিস্কিট খাওয়াটাও একটা কাজ। এই কাজের মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে স্বার্থপরতা, যেটা আপনি দেখেন নাই, যেটা আপনার মনের ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। কথা কি বুঝতে পারছেন কিনা? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা বুঝতেছেন কিনা? এরপর আসেন যে সফটনেস মানে কোমলতা, নরম। আপনি কি কখনো গোলাপ ফুল টাচ করেছেন? আপনি কি কখনো গোলাপ ফুল টাচ করেছেন? আপনি কি কখনো গোলাপ ফুল টাচ করেছেন? আমার মনে হয় করেছেন। গোলাপ ফুল যদি আপনারা টাচ করে থাকেন, তাহলে আমাকে বলবেন গোলাপ ফুলের পাপড়িটা অনেক সফট না বলেন? আচ্ছা, গোলাপ ফুল টাচ করতে হইব না, আপনি আমাকে বলেন আপনার বাসায় যেই ছোট বাবুটা আছে, যেই কিউট শিশুটা রয়েছে, তার গালে আপনি এরকম করে একটু হাত দেন, একটু হাত দিয়ে দেখেন ওর গালটা কি সফট। তার মানে আপনি গালে হাত দিয়ে দেখলেন সফটনেস, তার মানে আপনি গালে হাত দিয়ে দেখলেন কি সফটনেস, কি সফট, তার গালটা কি সফট, মানে বাবুর গালটা কি সফট। এরপর আপনি দেখলেন যে এরকম দেখলেন যে গোলাপ ফুলটা কি সফট, একটু হাত দিয়ে দেখলেন কি সফট। আসলে কি আপনি সফটনেস দেখেছেন? না, তা কিন্তু দেখেননি। আপনি যেটা দেখেছেন সেটা ছিল ফুল, আপনি যেটা দেখেছেন সেটা ছিল গোলাপ ফুল, মানে ফ্লাওয়ার, মানে কনক্রিটের কমন নাউন। কিন্তু আপনি গোলাপ ফুলে টাচ করার পর আপনার মনের অণুগুলোকে যেটা আন্দোলিত করেছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আপনি দেখেন নাই, ওইটা আপনার মনের ব্যাপার। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথাগুলো কি আপনার মাথায় ঢুকতেছে কিনা? এরপর দেখেন অ্যাঙ্গার মানে রাগ, মানে ক্রোধ, রাগ। আমি আপনাকে রাগ করে একটা চড় দিলাম, তখন আশেপাশের শিক্ষার্থীরা আমাকে বলল স্যার তো অনেক রাগী, স্যারকে দেখে তো মনে হচ্ছে না রাগী, কিন্তু স্যার যে এত রাগী এটা তো আমি জানি না। ওকে, তার মানে রাগ কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি যেটা দেখলেন চড় দিলাম, ওইটা তো রাগ না। আমি যে আপনাকে চড় দিয়েছি এটা একটা কাজ করেছি, কিন্তু চড় দেওয়ার ফলে যেই মুহূর্তটা সৃষ্টি হয়েছে, যেই অনুভূতিটা সৃষ্টি হয়েছে, সেটার নাম কিন্তু কনক্রিট না, সেটার নাম কিন্তু অ্যাবস্ট্রাক্ট। যদি তাই হইতো, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় কনফারেন্সে বা মোবাইলে বা ফোন কলে মানুষ যে রাগ করে আপনি বুঝতে পারেন কেমনে? মনে মনে আপনি কিন্তু হৃদয় দিয়ে অনুভব করেন যে হ্যাঁ লোকটা রাগ করেছে।
রোগটা রাগ করেছে। যেমন আমি আপনাকে একটু মজা করে যদি বলি, আমাকে একটা আপু বলেছেন যে একটু আস্তে কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই বলছিলাম যে আমার কথা কি দ্রুত হয়ে যাচ্ছে কিনা, কারণ আমি যদি দ্রুত কথা বলি আপনি তো বুঝতে পারবেন না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি যেটা বলতে চাই সেটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ওকে স্যার, দেখি স্যার আমার মাথায় টেনশন ছিল, কিন্তু আপনার অভিনয় দেখে আর কথা শুনে আমার টেনশন সব দূর হয়ে গেল। শোনেন, আপনারা হচ্ছেন আমাদের সব থেকে কাছের মানুষ। ইউ গাইস আর দ্য বেস্ট সাপোর্টার অফ আওয়ার সেলফস ইজ বিকজ অফ ইউ গাইস আর দ্য বিগেস্ট সাপোর্টার অফ মাইন। আমার লার্নিং স্কুলের তন্ময় স্যারের সব থেকে সেরা সাপোর্টার হচ্ছে আপনারা। আপনারা অসুখী থাকবেন, আপনারা খারাপ থাকবেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ইংরেজিকে ইংরেজির মতো করে পড়েন, দেখবেন মজা লাগতেছে। ইংরেজিকে বাংলার মতো করে পড়লে কখনোই মজা লাগবে না, পরীক্ষার মধ্যে কখনোই পারবেন না। ওকে ফাইন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে অ্যাঙ্গার কোন নাউন, তখন আপনি পারবেন না, অনেক সময় নাও পারতে পারেন। অ্যাঙ্গার, ক্রোধ, রাগ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কথা হইলো যে অনেক সময় দেখবেন মেসেজে অনেকে এরকম এরকম হুম লিখতেছে, ধরেন। আবার দেখবেন যারা মেসেজ সিন করে না, দেখবেন যারা মেসেজ কি করে না বলেন, সিন করে না, তখন আপনি হয়তো এরকম বুঝতে পারেন বা এরকম ভাবেন, আমার বন্ধুটা মনে হয় রাগ করেছে। রাগ করার অনেক সিস্টেম আছে। আপনি যে আমাকে বলবেন স্যার রাগ তো দেখা যায়, আমি রাগ করে সুকেশ ভেঙে ফেলছি, রাগ তো দেখলাম না। দাদা, আপনি রাগ দেখেন নাই, আপনি যেটা দেখেছেন সেটা কাজ দেখেছেন। রাগ দেখার কারণে যেটার আমি যে কাজ ভেঙে ফেলেছি, এটার ফলে রাগের একটা মুহূর্ত তৈরি হয়েছে। মুহূর্ত মনের ব্যাপার, রাগ আপনি দেখেন নাই, রাগ আপনি দেখেন নাই। অনেকেই দেখবেন মোটামুটি দেখবেন এই মেসেজে শেষে এরকম লেখে, এরকম একটা লেখে, তার মানে আপনি বোঝেন মনে হয় রাগ করছে। আবার কেউ কেউ মেসেজ সিন করে না, তখন অনেকেই মনে করে রাগ করেছে, তার মানে রাগ কি আপনি দেখেছেন, আপনি উপলব্ধি করেছেন না? ওকে ফাইন, ওকে ভেরি গুড, ভেরি গুড। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের বইটা কিনেন নাই, আপনারা হয়তো এখনো জানেন না যে সোহান স্যার কোথায় আছে। সোহান স্যার যেখানে আছে সেখানে মজা আছে, সেখানে পড়া আছে, যা পড়াবো তাই আসবে ইনশাআল্লাহ তাআলা। যারা এখনো পর্যন্ত জব ইংলিশ বইটা কিনেন নাই এবং এখনো পর্যন্ত যারা লার্নিং স্কুলের এক সেট বই ক্রয় করেন নাই, তাদেরকে বলবো, কয় সেট বই কেনেন নাই? এক সেট বই। আর লাগবে না দাদা, একটা সেট বই আপনি কিনবেন, একটা সেট বই কিনবেন, চাকরি নিশ্চিত। বাকিটা আল্লাহ ভরসা, বাকিটা আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। একটা চাকরি, বেকারত্ব একটা অভিশাপ, আর এই অভিশপ্ত অনেক জীবন, যেটা আমরা চাই না। এক সেট বই কিনবেন ইনশাআল্লাহ তাআলা, এক সেট বই, আর আমাদের ক্লাস আপনাকে আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। সবার কি এতটুকু ক্লিয়ার কিনা? কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টটা ক্লিয়ার কিনা? সবার কি কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টটা ক্লিয়ার কিনা? আলামিন বলতেছে দাদা একটা বই গিফট করেন ইনশাআল্লাহ তাআলা। ওকে, সবার কি ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? আপনারা আমার কথার দিকে মনোযোগ দেন, আমার পড়ার দিকে মনোযোগ দেন, কমেন্টে মনোযোগ দেওয়ার দরকার নাই। স্যার প্রোডাক্টিভ স্টুডেন্টদের বেশি পছন্দ করেন। আমার মনোযোগ আকর্ষণ করতে হলে আপনি একটা শেয়ার করতে হবে। আমি বলছি আজকে 1500 প্লাস শিক্ষার্থী ক্লাস করবে, আপনারা আমার মান সম্মান রাখতেছেন না, মাত্র 1200 স্টুডেন্ট ক্লাস করতেছে। সবাইকে মেনশন করেন, বেশি বেশি শেয়ার করেন, বুঝতে পারছেন? সবার এতটুকু ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সবার কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট ক্লিয়ার। এখন আসেন অ্যাবস্ট্রাক্ট নিয়ে দ্বন্দ্ব। লেখেন অ্যাবস্ট্রাক্ট নিয়ে আমরা সেম জিনিসটাই পড়বো, কিন্তু মজা করে পড়বো। অ্যাবস্ট্রাক্ট নিয়ে চুলাচুলি, অ্যাবস্ট্রাক্ট নিয়ে চুলাচুলি, মজা করে পড়বো আমরা। সেম জিনিসটাই পড়বো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নিয়ে চুলাচুলি। একটা সেম জিনিসটাই পড়বো আমরা, কিন্তু কি করবো বলেন? সেম জিনিসটাই পড়বো, বাট ওটা মজা করে পড়বো। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কিছু দ্বন্দ্ব আছে, ওই দ্বন্দ্বগুলো ক্লিয়ার করব। তো ওইটা আমি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে দ্বন্দ্ব না লিখে আমি টাইটেলটা দিলাম কি, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে চুলাচুলি। আমি যেটা বলতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সামনে যাদের খাতা নেই তাদেরকে বলবো, আপনি আসলে কলমটাকে ধরেন, কলম আপনাকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে। কলম সবাই কি লিখেছেন কিনা? অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে চুলাচুলি, টাইটেলটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে চুলাচুলি। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে যে দ্বন্দ্বটা, আপনারা যেরকম কমেন্টে করতেছেন কোনো সমস্যা নাই, বাট পড়াশোনা করেন, আসেন পড়াশোনা করি, আসেন আপনারা ভালো করে দেখেন। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে চুলাচুলি, আচ্ছা এটা নিয়ে চুলাচুলি, কীরকম চুলাচুলি আসেন দেখাই, কী হইতেছে এখানে, ঘটনাটা কী ঘটতেছে। মনে রাখবেন যে এই শর্টকাটটা বা যেই নোটটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি একটা বাক্য আগে লিখে আপনাকে দেখাই যে চুলাচুলি কেন হয়। যেমন আমি যদি এরকমটা বলি, আই রিকগনাইজড
ইউর ভয়েস, আমি আপনার ভয়েসটাকে রিকগনাইজ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি বলেন আমরা কি করতে পারি, আমরা যদি এই ভয়েসের নিচে আন্ডারলাইন করি তাহলে আপনি আমাকে বলবেন স্যার এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এইমাত্র আপনি পড়িয়েছেন যে যেইটা দেখা যায় না, যেটা ছোঁয়া যায় না, যেটা ধরা যায় না, যেইটা খাওয়া যায় না, টেস্ট করা যায় না, ওইটাই তো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ভয়েসটা তো স্যার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি যদি আপনাকে অপশন দেই যে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন যদি দেই এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আচ্ছা এটা কি কমন নাউন, মুখস্থ করবেন না আপনারা, দয়া করে মুখস্থ উত্তর দিবেন না, বুঝে বুঝে বলবেন। এটা কি কমন নাউন, এটা কি কমন নাউন, আচ্ছা সি নাম্বার, এটা কি কালেকটিভ নাউন, ভালো করে খেয়াল করবেন, এটা কি কালেকটিভ নাউন, ডি নাম্বার, এটা কি ম্যাটেরিয়াল নাউন। বলেন এটা কোন নাউন হতে পারে, আমাকে বলবেন একটু, এটা কোন নাউন হতে পারে, এটা কোন নাউন হতে পারে আমাকে একটু বলবেন কাইন্ডলি। অ্যাবস্ট্রাক্ট নিয়ে চুলাচুলি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আমরা দ্বন্দ্ব চাই না, আমরা জানতে চাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে যে দ্বন্দ্ব তার সমাধান কোথায়। আমি আপনাকে যে শর্টকাটটা দিব এখন এই শর্টকাটটা দেখে আপনি উত্তর করবেন। শর্টকাটটা কি, যদি কোনো, ঠিক আছে, তার মানে আর্টিকেলের পরে মনে রাখবেন, আর্টিকেলের পরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, কি বসে, অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, আর্টিকেলের পরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসে তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না হয়ে ওইটা কি হয়ে যায় বলেন, কমন নাউন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নোটটা সবাই খাতার মধ্যে লিখে রাখবেন। কি বলেছি, যদি কোনো আর্টিকেলের পরে আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখতে পাই তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকতে পারে না, ওটা কি হয়ে যায় বলেন, ওটা কিন্তু কমন নাউন হয়ে যায়। এই জন্য এটা হচ্ছে একটা কমন নাউন। আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই কি এই শর্টকাটটা লিখেছেন কিনা? এই শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে অসংখ্য প্রশ্ন আছে যেটা আমরা ক্লাস শেষে দেখব। আমাদের জব ইংলিশ বইতে এগুলো ইনক্লুডেড করা হয়েছে। সো জব ইংলিশ বইটা বারবার কেনার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি, শুধু জব ইংলিশ না, লার্নিং স্কুলের যত বই আছে সব বই, এক সেট বই কিনে নেবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আই রিকগনাইজড ইউর ভয়েস, সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গায় আর্টিকেল লিখে ফেলছি, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন হবে, সরি আমি পসেসিভ প্রোনাউন বলতে গিয়ে আমি আসলে আর্টিকেল বলে ফেলছি। পসেসিভ প্রোনাউনের পরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। সরি আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়ে একটু ভুলটা লিখে ফেলেছিলাম, স্লিপ অফ টার্ন হয়ে গিয়েছিল, লিখবো আর পসেসিভ প্রোনাউন লিখে ফেলেছিলাম আর্টিকেল। সবাই একটু কারেকশন করেন, আশা করি সবার কমপ্লিট হয়েছে। সবাই একটু কারেকশন করেন, আমি একটু ভুল বলে ফেলেছিলাম হঠাৎ করে। জি আসমানি, আমি একটু ভুল করে ফেলেছিলাম, আমার স্লিপ অফ টার্ন হয়ে গিয়েছিল। আমি বলতে চাচ্ছিলাম যে পসেসিভ প্রোনাউনগুলোর পরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যাবে। সবার কি এতটুকু ক্লিয়ার কিনা? পসেসিভ প্রোনাউন, এখন পসেসিভ প্রোনাউন কোনগুলো এটা তো আমরা ভালো করেই জানি, কি বলেন? পসেসিভ প্রোনাউন কোনগুলো, যেগুলো দ্বারা অধিকার বোঝায়, যেমন আমরা জানি, যেমন মাই, তারপর হচ্ছে আপনার হিস, তারপর হচ্ছে আপনার আওয়ার, তারপর হচ্ছে আপনার দেয়ার, তারপর হচ্ছে আপনার কি আছে, এরকম অসংখ্য আছে, মাই, হিস, আওয়ার, দেয়ার, তারপর আমাদের এখানে কোনটা আছে, ইওর। এইরকম পসেসিভ প্রোনাউনের পরে যদি আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন পাই তাহলে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা কি বলবো বলেন তো, কি বলবো বলেন, কমন নাউন বলবো। সবার কি ক্লিয়ার কিনা? আমি একটু কারেকশন দিয়েছি, আপনারা আসলে এটা না দেখেই কমেন্ট করতেছেন। আমি বলেছি যে স্লিপ অফ টার্ন হয়ে গিয়েছে, মানুষের কি স্লিপ অফ টার্ন হতে পারে না? আমি তো পরক্ষণেই বলে দিলাম যে আর্টিকেল না, এটা পসেসিভ প্রোনাউন। ওকে, আসেন আমি নোটটা কি লিখেছি, এই যে এরকম আমি আবারও লিখতেছি যে এই পসেসিভ প্রোনাউনগুলোর পরে যদি আপনি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখতে পান, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা তখন কমন নাউন হয়ে যায়। এইটা আমি বলেছি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পসেসিভ প্রোনাউন কারা কারা খুব ভালো করে জানেন আপনি, যেমন মাই, যেমন হিস, যেমন হার, যেমন ইওর, যেমন আওয়ার, যেমন দেয়ার, এগুলোর পরে সর্বদাই একটা নাউন বসে।
তবে সেই নাউনটা যদি পসেসিভ মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এগুলোর পরে মানে পসেসিভ প্রোনাউনের পরে চিরন্তন সত্য কথা হইলে একটা নাউন বসবে। তবে সেই নাউনটা যদি কি হয় বলেন, সেই নাউনটা যদি অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে ওইটা তখন আর অ্যাবস্ট্রাক্ট নাউন না হয়ে নামটা পরিবর্তন হয়ে কমন নাউন হয়ে যায়। এটাই বলেছি। সবার এতটুকু কমপ্লিট কিনা কাইন্ডলি আমাকে একটু জানাবেন। সবার এতটুকু কমপ্লিট কিনা, সবার এতটুকু কমপ্লিট কি না এটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। সবার কি এতটুকু কমপ্লিট? যারা পরে এসেছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। সবার কি এটা কমপ্লিট কি না কাইন্ডলি জানাবেন। এতটুকু ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা? সবার কি এই এই প্রসেসটা ক্লিয়ার কিনা, মানে আমাদের যেই অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে যেই দ্বন্দ্বটা ছিল সেটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ধন্যবাদ, সবার ক্লিয়ার। ওকে, ফাইন, ঠিক আছে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন, তা না হলে ক্লাসের যেই ভিউ বা ক্লাসের যেই ফিলোসফি, যে মজা, সেটা কিন্তু পাবেন না। একটু পরে তো মজা আরও আছে। এই যে এখন মজা শুরু হচ্ছে, আসেন আরও মজা শুরু হচ্ছে, ক্লাস করেন, আসেন। তাহলে কনক্রিট অ্যাবস্ট্রাক্ট আমাদের কমপ্লিট। এখন আসেন যে প্রপার নাউন, প্রপার নাউন আসেন, প্রপার নাউনটা শেখাবো। দেখেন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, যাই বলেন না কেন, প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে কিন্তু একটা অন্তর্নিহিত ব্যাপার আছে যেটা আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করতে সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলতে চাচ্ছি যে প্রপার নাউন কি, আসেন খুব সুন্দর করে খেয়াল করবেন। প্রপার নাউন মানে স্পেসিফিক, মানে পার্টিকুলার কোনো কিছু। এখন পৃথিবীতে যত নাউন আছে সবগুলোই কিন্তু পার্টিকুলার। এগুলোর কি নোটসগুলো একটু লিখে রাখেন। এই প্রপার নাউনের কি নোটসগুলো রেখে রাখেন। কয়টা কি নোটস লিখবেন, লেখেন, শর্তগুলো লেখেন। প্রপার নাউন স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ঠিক আছে? তারপর আসেন 2 নাম্বারটাতে আসেন। তারপরে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি সবসময়ই বলি, আর্টিকেলের পরে যদি প্রপার নাউন থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটাও নোটের ভিতরে লিখে রাখবেন। আর্টিকেল প্লাস যদি কোনো প্রপার নাউন দেন এখানে, হ্যাঁ, আর্টিকেল প্লাস প্রপার নাউন, এটা কি হয়ে যায় বলেন তো? এটাও একটা কমন নাউন হয়ে যায়। সবাই একটু খাতার মধ্যে লিখবেন। ব্যাস, এই 2টা তথ্য খাতার মধ্যে লিখে রাখেন, আমি ডিটেলসে বর্ণনা করতেছি। আসেন, তার মানে প্রপার নাউন স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রপার নাউন কি হয় বলেন তো? প্রপার নাউন হয় হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই যে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা দিয়ে একটা কোয়েশ্চেন আসবে। এটা আমি একটু পরে আসতেছি, আগে প্রপার নাউনের প্রাথমিক বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, প্রপার নাউন হচ্ছে পৃথিবীর যে কোনো নাউনকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই, সেটাই মূলত প্রপার নাউন হবে। স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, তার মানে প্রপার নাউন সর্বদাই বড় হাতের অক্ষর দিয়ে কি হবে বলেন তো? শুরু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো প্রপার নাউনের আগে আপনি কখনো আর্টিকেলকে দেখতে পান, অর্থাৎ আপনি যদি এ অথবা এন অথবা দিকে দেখতে পান, তাহলে ওই প্রপার নাউনটা কিন্তু রূপান্তরিত হয়ে কমন নাউন হয়ে যাবে। এই জন্য এই তথ্যটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই খাতায় লিখেছেন কিনা? সবাই এতটুকু তথ্য খাতার মধ্যে লিখেছেন কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখেন, আমার নাম সোহান আহমেদ। আমার নাম জিজ্ঞাসা করতেছেন, বাট আমার নাম মানুষকে কখনোই বড় করে না, কর্মই মানুষকে বড় করে। নাম কখনো মানুষকে বড় করে না, কর্মই মানুষকে বড় করে। ওকে, সবার এতটুকু কমপ্লিট কিনা আমাকে বলেন। এমডি জাহাঙ্গীর আলম ভাইয়া বলছেন, বই দেখে দেখে এভাবে রোজ সবাই দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা বই দেখেও দেই, আমরা ব্রেন থেকেও দেই, সব জায়গা থেকেই দেওয়া হয়। জাহাঙ্গীর ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ক্লাসটা করতে থাকেন। সবাইকে যেটা বলতে চাচ্ছি যে প্রপার নাউনের 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, অর্থাৎ এটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। আরেকটা হচ্ছে আর্টিকেলের পরে যদি আমরা কোনো প্রপার নাউন দেখতে পাই, তাহলে সেই প্রপার নাউনটা প্রপার নাউন না হয়ে কমন নাউন হয়ে যাবে। চলেন এখন আমরা এটা মজা করে কিছু বিষয় আসেন লিখি। দেখেন, আমরা জানি পার্টিকুলার নেম, তাহলে আমরা কিছু বিষয় দেখি। তাহলে প্রথমত আমরা আমরা একটু বলি যে পার্টিকুলার কি, আমরা কিছু পার্টিকুলার কি দিব। আমি একটু এই পাশ থেকে লিখি, কারণ হচ্ছে এই পাশ থেকে লিখি, না হলে জায়গা হবে না।
তাহলে আমি বলছি না নির্দিষ্ট করে যা বোঝাবে তাই হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা প্রথমে বলবো নির্দিষ্ট ব্যক্তির নাম বলতে চাই, নির্দিষ্ট ব্যক্তির নাম বলতে চাই। এরপর আমরা একটা নির্দিষ্ট বইয়ের নাম বলতে চাই। এরপর আমরা কিন্তু একটা নির্দিষ্ট খেলোয়াড়ের নাম বলতে চাই। এরপর আমরা নির্দিষ্ট একজন খেলোয়াড়ের নাম বলতে চাই। কিছু উদাহরণ দিব মজা করে আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তারপরে আমরা যেটা করব, নির্দিষ্ট একজন কবির নাম লিখতে চাই, আমরা নির্দিষ্ট একজন কবির নাম লিখতে চাই। এরপর আমরা লিখতে চাই নির্দিষ্ট একজন অভিনেতার নাম লিখতে চাই, নির্দিষ্ট একজন অভিনেতা। ওকে, তারপর আমরা নিতে চাই, এগুলো আপনারা লিখতেও পারেন নাও লিখতে পারেন, বাট এগুলো লিখলে আপনার সুবিধা কি, এগুলো থেকে ভালোই মোটামুটি কমন পড়ে। আর এগুলা একটু লিখে রাখেন, সমস্যা কি, ক্ষতি কোথায়? ওকে, দেখেন তাহলে আসেন, এরপর আসেন যেটা বলতে চাচ্ছি আপনাকে, যেটা সেটা হইলো, তার মানে আপনি যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলেন, নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলেন, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের কথা বলেন, নির্দিষ্ট কোনো কবির কথা বলেন, নির্দিষ্ট কোনো অভিনেতার কথা বলেন, নির্দিষ্ট কোনো অভিনেত্রীর কথা বলেন, তাহলে কি বলেন তো? তাহলে আপনাকে যেটা করতে হবে, আসেন কিভাবে বলি, নির্দিষ্ট ব্যক্তির কথা বলি। তো নির্দিষ্ট ব্যক্তির আমরা অনেক কথাই নিতে পারি, যেমন আমরা রাফির কথা বলতে পারি। তারপর হচ্ছে আমরা আমরা একটু কমা দিয়ে লিখবো। তারপর আমরা বলতে পারি রহিমের কথা বলতে পারি, আমরা সুমনের নাম নিতে পারি, বা আমরা সুমনা নিলাম, একটা নাম দিলাম সুমনা, ইত্যাদি। এরপর আসেন নির্দিষ্ট বইয়ের নাম। নির্দিষ্ট বইয়ের নাম আমরা নিতে পারি হচ্ছে গীতাঞ্জলি, একটা গীতাঞ্জলি বইয়ের নাম নিতে পারি। আমরা নিতে পারি অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বই, অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম। এরপর আমরা নির্দিষ্ট খেলোয়াড়ের নাম নিতে পারি, যেমন সাকিব আল হাসান, সাকিব, তামিম, মুশফিক, এরকম সারাদিনে আমরা অসংখ্য নাম নিতে পারি। এরপর নির্দিষ্ট কবির নাম আমরা নিতে পারি হচ্ছে নজরুলকে নিতে পারি। তারপর আমরা নিতে পারি বাইরনকে নিতে পারি। কাকে নিতে পারি বলেন? বাইরনকে নিতে পারি, মানে লর্ড বাইরনকে নিতে পারি। এরপর আমরা নির্দিষ্ট অভিনেতার নাম নিতে পারি। আমরা আপনাদের প্রিয় একজন অভিনেতা নিতে পারি, তার নাম কি বলেন তো? তার নাম হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাককে নিতে পারি, আমরা রাজ্জাক সাহেবকে নিতে পারি, রাজ্জাক সাহেব নিতে পারি। তারপর আমরা নিতে পারি হচ্ছে জসিম সাহেবকে নিতে পারি, জসিম সাহেবকে, আমাদের বিখ্যাত একজন অভিনেতা, বাংলা মানে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সেরা অভিনেতা, এই জসিম এবং রাজ্জাক দুইজন অভিনেতা। এরপর অভিনেত্রী, দেখেন জসিমের বিপরীতে প্রায় মোস্ট অফ দ্য টাইম একজন বিখ্যাত অভিনেতা করেছে, তার নাম হচ্ছে শাবানা। আমরা শাবানা ম্যামকে নিতে পারি। কাকে নিতে পারি? শাবানা ম্যামকে নিতে পারি। আমরা ববিতা ম্যামকে নিতে পারি, তাই না? ববিতা। আচ্ছা, আজান হয়েছে, আমরা একটু বিরতি দিই। সবাই একটু খাতার মধ্যে লেখেন এগুলো, আমরা এরপরে বাকিটা দেখব। সবাই একটু খাতার মধ্যে লিখবেন কাইন্ডলি, আজান হচ্ছে।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজান শেষ হয়েছে, আমরা ক্লাস শেষে অবশ্যই নামাজ আদায় করে নিব। ওকে, দেখেন একটা কথা আপনাদের বলি, সত্যি বলতে এইটা যে জায়গা, এই জায়গাটা আসলে রাগ করার জায়গা না, কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সব থেকে বড় কথা হলো, পৃথিবীর সব থেকে সস্তা কাজ হচ্ছে যে মানুষকে ইমপ্রেস করা। আপনি এটা কখনোই পারবেন না, আপনি কখনোই সবার প্রিয় হতে পারবেন না, আপনি কখনোই সবাইকে ইমপ্রেস করতে পারবেন না। তাই এটা জেনেও যারা এটা করে তারা হচ্ছে বোকা। এটা করা যাবে না। মানুষ ভালো খারাপ সবই বলবে, হ্যাঁ সবই বলবে, মানুষ ভালো খারাপ সবই বলবে, দুটোই গ্রহণ করতে হবে। ইটস নট আ বিগ ডিল। I have been teaching for 10 years, okay, so it's just a normal issue. It is going to be a blast, isn't it? It is going to be a blast. Just look at the board and watch this live very carefully. Everything will be all right. Okay, fine. So আপনারা কিন্তু চলে গিয়েছিলেন, আবারও সবাই একটু কাইন্ডলি আবারও চলে আসেন। যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই অনেক কথাই বলতেছেন, বলতেই পারেন, কারণ আপনার মুখ আছে, আপনি বলবেন, সমস্যা নাই। এটা স্বাভাবিক, এটা আসলে অস্বাভাবিক কিছু না, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। দেখেন রাজ্জাকের নাম কোন বইতে আছে, আব্দুর রাজ্জাকের নাম, বা আমাদের নায়ক রাজ্জাকের নাম কোন বইতে আছে, জসিমের নাম কোন বইতে আছে, আমাদের নায়ক জসিম সাহেবের নাম কোন বইতে আছে, আমাদের শাবানা ম্যাম, আমাদের ববিতা ম্যাম, এদের নাম কোন বইতে আছে আমাকে একটু জানাবেন আসলে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আসেন এখন একটা জিনিস আপনাকে দেখাই। তার মানে পৃথিবীর যে কোনো নাউনই নির্দিষ্ট করা। আপনি যদি নির্দিষ্ট ব্যক্তির কথা বলেন, এটাও একটা কি, আপনি যদি নির্দিষ্ট ব্যক্তির কথা বলেন তাইলে এগুলো কি প্রপার নাউন। নির্দিষ্ট বইয়ের কথা বলেন, এই যে আমি যেগুলো লিখেছি, গীতাঞ্জলি, তারপর হচ্ছে আরবিয়ান নাইটস। আপনি খেলোয়াড়ের কথা বলেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল। এরপর আপনি কার কথা বলতে পারেন, এরপর আপনারা যেটা বললাম যে বিখ্যাত কবি নজরুল, লর্ড বায়রন, শেলি, জন মিল্টন, উইলিয়াম ওর্ডসওয়ার্থের কথা বলতে পারেন। এরপরে অভিনেতার কথা বলতে পারেন, যেমন নায়ক রাজ্জাক, জসিম সাহেবের কথা বলতে পারেন। আমাদের বিখ্যাত অভিনেত্রী, আমাদের প্রিয় অভিনেত্রী ছোটবেলাকার শাবানা ম্যামের কথা বলতে পারেন, ববিতা ম্যামের কথা বলতে পারেন। তার মানে এই সবাই কি নাউন বলেন তো? প্রপার নাউন। তাহলে এইভাবে কিন্তু প্রপার নাউনটা কি হয় আমরা আইডেন্টিফাই করতে পারি। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। 2 নম্বর নোট যেটা আমি বললাম যে আর্টিকেলের পরে, 2 নম্বর যে নোটটা বললাম, আর্টিকেলের পরে যদি আমরা কোনো প্রপার নাউন পাই, এখন এই নোটটার কথা যদি আপনি এরকম করে বলেন যে এটা অমুক বইতে আছে, তমুক বইতে আছে, এটা তো আমাদের বইতেও আছে, এটা তো আমরাও লিখেছি, আমিও একজন অথর, আমারও তো আপনাদের এই জব ইংলিশ বইতে কাজ করা হয়েছে, তাহলে বিষয়টা আপনি কি বলবেন? দেখেন ব্যাকরণ বইটা কোনো না কোনো দিন কেউ না কেউ কখনো না কখনো আবিষ্কার করেছে। এরপর এটা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় গিয়েছে, অনেকে অনেক জায়গা থেকে ফিলোসফিক্যালি বইগুলো লেখে, বুঝতে পারছেন? কেউ কাউকে কপি করে না, এটা মিথ্যা কথা। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম, আর্টিকেলের পরে প্রপার নাউন থাকলে সেটা কমন নাউন হয়ে যায়। এই তথ্যটা কি ওই বইতে আছে আর কোনো বইতে নাই? কথাটা খুবই আপত্তিকর। দেখেন কমন নাউন এটা আমাদের বইতেও আছে, আমরাও বইতে দিয়েছি, বই সবাই কিনে নেবেন। আসেন তাহলে প্রপার নাউনের পরে যদি কমন, মানে কোনো একটা আর্টিকেলের পরে যদি প্রপার নাউন থাকে, সেটা কি হয়ে যায় বলেন? সেটা কমন নাউন হয়ে যায়। কিভাবে? আসেন ধরেন আমি দিলাম এরকম একটা বাক্য লিখলাম, ইউ আর নজরুল, ইউ আর নজরুল। তুমি কি বলো? তুমি একজন নজরুল। কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি কি নজরুল? তুমি কি নজরুল? না, তুমি কিন্তু নজরুল না। এখন এই যে আর্টিকেল এ, এই এর পরে যেই প্রপার নাউনটা বসলো, এটা কি এখন প্রপার নাউন বলা যাবে? এটাকে কি বলতে হবে? এটাকে বলতে হবে কমন নাউন। মুখস্থ বিদ্যা করছেন, মুখস্থ পড়ছেন যে আর্টিকেলের পরে যদি কোনো প্রপার নাউন বসে সেটা কমন নাউন হয়। কেন হয় সেটা আপনি একটু খেয়াল করেন। কেন হয় সেটা একটু খেয়াল করেন যে এই যে আর্টিকেল এ, এই এর পরে যে নজরুল, এটা একটা প্রপার নাউন। এখন এইটা কেন প্রপার নাউন না হয়ে কমন নাউন হইলো? কারণ এই যে এখানে বলতেছে তুমি হও একজন নজরুল, কিন্তু তুমি তো নজরুল না, বাট তুমি নজরুলের মতো, তুমি কিন্তু নজরুল না, মানে তোমার ভেতরে নজরুলের যেই গুণগুলো আছে এইগুলো কিন্তু তোমার ভেতরেও আছে। অর্থাৎ নজরুলের যেই গুণগুলো সেটা তোমার ভেতরেও আছে। এই জন্য আমি তোমাকে বলতেছি ইউ আর নজরুল। ইউ আর লাইক নজরুল, বাট ইউ আর নট নজরুল। এই নজরুল সেই নজরুল না, যেই নজরুল আমাদের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই নজরুল সেই নজরুল না, যেই নজরুলকে আমরা দুখু মিয়া বলে ডাকি। এই নজরুল হচ্ছে তুমি, যাকে নজরুলের মতো দেখা যায়। তার মানে তোমার ভেতরে নজরুলের গুণগুলো রয়েছে, যে কারণে আমি তোমাকে বলতেছি ইউ আর নজরুল, তুমি হচ্ছ নজরুল। কথা কি বোঝাতে পেরেছি? তার মানে এই নজরুল মানে সেই নজরুল না। কোন নজরুল না? এই নজরুল মানে আমাদের জাতীয় কবি নজরুল না। এই নজরুল মানে আমাদের চুরুলিয়ায়
এলাকায় জন্মগ্রহণকারী নজরুল না, এই নজরুল মানে দুখুমিয়া নজরুল না, এই নজরুল মানে বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেছে সেই নজরুল না, এই নজরুল হচ্ছে তুমি, যাকে নজরুলের মতো দেখা যায়, যার ভেতরে নজরুলের গুণগুলি রয়েছে। এই জন্য এটা প্রপার নাউন না, এটা কমন নাউন। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন কিনা? ঝটপট সবাই কি বুঝতে পেরেছেন কিনা? আমার প্রসেসটা বুঝতে পেরেছেন কিভাবে বুঝতে হয়? এই প্রপার কমন কেন? কারণ এই নজরুল তো ওই নজরুল না। কোন নজরুল না? যে আমাদের জাতীয় কবি, উনি না। উনি হচ্ছে আমাদের বিখ্যাত মনীষী, মহাপণ্ডিত। তুমি মানে আপনি, আপনার গুণগুলো নজরুলের ভেতরে আছে? না না, নজরুলের গুণগুলো আপনার ভেতরে আছে, এই জন্য নজরুলটা আপনি, নজরুলের মতো আপনি, বাট নজরুল না। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? এখন একজন বলছেন ফারজানা তোর অসাধারণ টেকনিক সব সময়ের মতো। স্যার থ্যাংক ইউ সো মাচ। এখন আপনারা একটু বললেন যে এই টেকনিকটা কোত্থেকে আনছি, কোন বই থেকে আনছি? হাস্যকর হাস্যকর। হ্যাঁ, ইট ইজ গোয়িং টু বি আ ব্লাস্ট, আই সুয়ার। ওকে, সবার কি কমপ্লিট কিনা বলেন? আমার সামনে বই আছে তো, অবশ্যই বই আছে, আমাদের জব ইংলিশ বই আছে। আমার সামনে জব ইংলিশ বই আছে, এই দেখেন জব ইংলিশ বই আছে। ওকে, এটা কোনো প্রবলেম না, আমি এগুলো মাইন্ড করি না, এগুলো আমি এনজয় করি। সমালোচক আমার দরকার। ওকে, সবার কমপ্লিট কিনা? সবার কমপ্লিট কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা কেন নজরুল কমন নাউন হয়ে গেল? আসেন আরেকটা প্রশ্ন দেই। আরেকটা প্রশ্ন যদি আমি আপনাকে দেই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা প্রশ্ন দিই। তবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা প্রথম থেকেই ভালো মতো ক্লাস করতেছেন। দুই একটা কমেন্ট খারাপ থাকে, স্বাভাবিক। ওকে, হি থিংস, আসেন এই একটা প্রশ্ন দেখেন। হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ। তাহলে এই রবীন্দ্রনাথ কোন ধরনের নাউন? এইটা একটা প্রশ্ন, বলেন। তাহলে যদি পারেন তাহলে আমাকে বলেন এটা কি প্রপার, একটু কাইন্ডলি জানাবেন। এটা কি প্রপার নাউন? এটা কি কমন নাউন? আগেরটা যদি পারেন তাহলে এটাও পারবেন। সি নাম্বার, এটা কি কালেকটিভ নাউন? একটু কাইন্ডলি জানাবেন এটা কি কালেকটিভ নাউন। আবার আসেন ডি নাম্বার, এটা কি ম্যাটেরিয়াল নাউন? বলেন এইটা কোন নাউন? একটু উত্তর দিবেন তো, এটা কোন নাউন? একটু উত্তর দিবেন, একটু উত্তর দিবেন কাইন্ডলি, এটা কোন নাউন? দেখেন আমি আগেরটা বুঝাইছি, তার মানে আপনি এটা পারবেন ইনশাল্লাহ। আগেরটা যেহেতু বুঝেছেন, এটাও আপনি পারবেন ইনশাল্লাহ তাআলা, এটা আপনি পারবেন। দেখেন একটু খেয়াল করেন। হি থিংস, সে চিন্তা করতেছে, সে ভাবতেছে, হি ইজ আ রবীন্দ্রনাথ। সে ভাবতেছে সে হয় একজন রবীন্দ্রনাথ, এরকম ভাবতেছে যে সে ভাবতেছে সে হয় মনে হয় একজন রবীন্দ্রনাথ। আমাকে বলেন এই যে সে ভাবতেছে যে সে একজন রবীন্দ্রনাথ, আসলে কি সে রবীন্দ্রনাথ? দেখেন তো একটু খেয়াল করেন তো, আর্টিকেলের পরে একটা প্রপার নাউন আছে, তাহলে এটাকে এখন আর প্রপার নাউন বলা যাবে না। কেন? কারণ আর্টিকেলের পরে প্রপার নাউন থাকলে তো কমন নাউন হয় না, তাই নয় কি? হয় না। কেন হয় না? কারণ এখানে এই রবীন্দ্রনাথ মানে কে? এখানে এই রবীন্দ্রনাথ মানে আমাদের সেই বিখ্যাত রবি ঠাকুর নয়। এখানে সেই রবীন্দ্রনাথ মানে আমাদের সেই বিখ্যাত ডিলিট গ্রহণকারী রবীন্দ্রনাথ নয়। উনি হচ্ছেন এই বিখ্যাত মনীষী। হি মানে সে নিজেই ভাবতেছে আমি রবীন্দ্রনাথ। কিভাবে দেখবো? সে নিজেই ভাবতেছে সে একজন রবীন্দ্রনাথ। সবাই একটু কাইন্ডলি উত্তর করবেন, সবাই একটু কাইন্ডলি উত্তর করবেন। সবার কি এটা উত্তর করা হয়েছে কিনা সবাই একটু কাইন্ডলি উত্তর করবেন। আমি যেটা বললাম, আর্টিকেলের পরে যদি এরকম প্রপার নাউন দেখেন, তাহলে প্রপার নাউনটা কি হবে? কমন নাউন হবে। সবার কি এতটুকু কমপ্লিট কিনা আমাকে একটু জানাবেন তো। সবার এতটুকু কমপ্লিট কিনা? পারবেন? তার মানে রবীন্দ্রনাথ, আমরা বলতে চাচ্ছি হি থিংস হি ইজ আর রবীন্দ্রনাথ। এখানে রবীন্দ্রনাথটা একটা কি নাউন? কমন নাউন, কারণ আর্টিকেলের পরে বসেছে এবং এখানে রবীন্দ্রনাথের গুণগুলো তার মধ্যে আছে, এই জন্য এটা কমন নাউন। একটু আগে দেখলাম ইউ আর আ নজরুল, তুমি নজরুল না, তুমি নজরুলের মতো। তোমার গুণগুলো নজরুলের মধ্যে আছে না, বরং নজরুলের গুণগুলোই কার মধ্যে আছে? ওই তোমার মধ্যে আছে, এই জন্য ওটাকে আমরা বলতেছি একটা কি নাউন, ওটাকে আমরা বলতেছি একটা কমন নাউন। যাই হোক, সবার কি এতটুকু কমপ্লিট কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। সবার এতটুকু কমপ্লিট কিনা, সবার এতটুকু কমপ্লিট কিনা আমাকে একটু জানাবেন। প্রপার নাউন সবার কমপ্লিট, তাই না? পানির মতো সহজ। ধন্যবাদ। আবার যদি আমি এরকমটা বলি, তার মানে এটা কমপ্লিট। তাহলে চলেন, এখন আমি আর প্রপার নাউন নিয়ে বিলম্ব করতেছি না, কারণ আমরা পরে আবার কিছু কোয়েশ্চেন দেখব, তাহলে আবার শেষ হবে না। আমরা কিন্তু বিগত বছরের কোয়েশ্চেনগুলো ক্লাসের শেষের দিকে সলভ করবো ইনশাল্লাহ তাহলে আমাদের বই দেখে। আসেন
আসেন কমন নাউন কি, আসেন কমন নাউন মানে কি? কমন নাউন মানে হচ্ছে ক্লাস, কমন নাউন মানে হচ্ছে শ্রেণী, কমন নাউন মানে হচ্ছে জাত, কমন নাউন মানে হচ্ছে অনির্দিষ্ট। আপনি কোনটা মনে রাখতে চান সব কিছুই রাইট, আপনি কোনটা মনে রাখতে চান সব কিছুই রাইট। আমি আবারও বলতেছি, কমন নাউন মানে কি? কমন নাউন মানে ক্লাস, কমন নাউন মানে শ্রেণী, কমন নাউন মানে জাত, কমন নাউন মানে অনির্দিষ্ট। তার মানে কমন নাউনকে শর্টকাট মনে রাখবেন কিভাবে? কমন মানে এক জাতীয় সব কিছুকে বোঝায়, একটা শ্রেণীকে বোঝায়, একটা জাতকে বোঝায়, একটা অনির্দিষ্ট নাউনকে বোঝায়। এরপরে আপনি এটা আরও কিভাবে মনে রাখবেন? এইটার তথ্যগুলো এরকম মনে রাখবেন যে কমন নাউনগুলো সাধারণত এই কমন নাউনগুলো সাধারণত মানে কমন নাউনের সাথে সাধারণত এজ যুক্ত হতে পারে, ঠিক আছে? এজ যুক্ত হতে পারে, আবার কি হতে পারে? নাও হতে পারে। যেমন আমরা কমন নাউনরে এরকম বলতে পারি, যেমন আমরা বলতে পারি বয়, আবার আমরা এই কমন নাউনকে প্লুরাল করতে পারি, যেমন বলতে পারি বয়েস। এই তথ্যটুকু মাথার মধ্যে রাখতে হবে। সবার কি কমপ্লিট কিনা? কি বলছি যে কমন নাউন এই দুইটা স্টেপ মনে রাখবেন, কমন নাউনের এই দুইটা স্টেপ আপনি একটু কাইন্ডলি মনে রাখবেন। আমি আবারও বলতেছি, কমন নাউনের এই দুইটা স্টেপ মনে রাখবেন। একটা হচ্ছে শর্টকাট টেকনিক, কমন মানে ক্লাস, কমন মানে শ্রেণী, কমন মানে জাত, কমন মানে অনির্দিষ্ট, যেটা আপনার মনে থাকে। এখন আমি যদি বলি বয়, বালক, তার মানে এটা একটা অনির্দিষ্ট সকল বালককে মিন করতেছে এবং এটা বালকের জাত। আমি যদি বলি বালকেরা, এইটাও কমন নাউন, অনির্দিষ্ট সকল বালকদেরকে মিন করতেছে, এটা একটা প্লুরাল কমন নাউন, এটা একটা জাত। এরকম সারাদিনই আমি কমন নাউন বের করতে পারবো। কোথা থেকে? প্রপার নাউন থেকে সারাদিনই কমন নাউন বের করতে পারবো। এখন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো, তার আগে বলেন এইটুকু সবাই লিখেছেন কিনা? সবার এতটুকু কি তোলা হয়েছে কিনা? সবার এতটুকু তোলা হয়েছে? আমার সামনের যে টেবিলটা ছিল সেটা একটু দূরে নেওয়া হয়েছে, এই জন্য আপনাদের কমেন্ট দেখতে অসুবিধা হচ্ছে। ওকে, আসেন এখন আমরা একটু করবো, মানে গেস করবো। আমরা কিন্তু কিছু প্রপার নাউনের সাথে কমন নাউন কম্পেয়ার করবো। আসেন, কিছু প্রপারের সাথে আমরা কিছু কমন নাউনকে কম্পেয়ার করব। তাহলে একটু আগে আমরা যেই প্রপার নাউনদেরকে নিয়েছিলাম তারা কারা ছিল বলেন? তারা এরকমটা ছিল। কিরকমটা ছিল? যেমন প্রথমে আমি নিয়েছিলাম, কথার কথা আমি নিয়েছিলাম রাফি নামের একটা ছেলের কথা নিয়েছিলাম। তারপর আমি এখানে একজন শিক্ষকের কথা নিতে পারি। আমাদের তন্ময় স্যারের নামটাই নিলাম, তার উনি একজন টিচার। ওকে, ফাইন। এরপর আমরা একজন বিখ্যাত শিল্পীর নাম নিতে পারি, যেমন আতিফ আসলাম। এরপর আমরা একটা বিখ্যাত বইয়ের নাম নিয়েছিলাম, যেটা ছিল গীতাঞ্জলি। আমরা আগে কিছু প্রপার নাউন নিব বোঝার সুবিধার্থে। এরপর আমরা বিখ্যাত অভিনেতাকে নিয়েছিলাম মিস্টার জসিম সাহেবকে, আমাদের জসিম স্যারকে নিয়েছিলাম, জসিম স্যার। এরপর আমরা শাবানা ম্যামকে নিয়েছিলাম, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শাবানা ম্যামের কথা বলেছিলাম। এরপর আমি একজন খেলোয়াড়ের কথা বলেছিলাম, সাকিব আল হাসান। ওকে, এরপর এভাবে সারাদিন আমি বলতে পারবো, আপনিও বলতে পারবেন, সমস্যা নাই। তাহলে আসেন দেখেন, তাহলে এই যে রাফি একটা ছেলে, একটা মানুষ, তাহলে এই রাফিকে আপনি কয় শ্রেণী দিতে পারেন? রাফিকে আপনি মানুষের শ্রেণীতে দিতে পারেন, রাফিকে আপনি একটা ছেলের শ্রেণীতে দিতে পারেন। ওকে, তন্ময় একজন স্যার, একজন টিচার, তার মানে ওনাকে আপনি শিক্ষকের শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে পারেন। আতিফ আসলাম একজন শিল্পী, ওনাকে আপনি গায়কের শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে পারেন। এরপর গীতাঞ্জলি কি? গীতাঞ্জলি একটা বিখ্যাত বই, তো এইটাকে আপনি একটা বই মানে বুক মানে কমন বুকের শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে পারেন। জসিম স্যার উনি একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, ওনাকে আপনি অভিনেতার শ্রেণীতে দিতে পারেন। এরপর শাবানা ম্যামকে আপনি বিখ্যাত একজন অভিনেত্রী, যেহেতু ওনাকে আপনি একটা অভিনেত্রীর শ্রেণীতে দিতে পারেন। এরপর সাকিব আল হাসান একজন খেলোয়াড়, এই খেলোয়াড়কে আপনি প্লেয়ারের শ্রেণীতে দিতে পারেন। সবাই কি এতটুকু লেখা হয়েছে কিনা? সবার কি এতটুকু হয়েছে কিনা? মায়াবী অভিমানী বলছেন, স্যার ক্লাস কি প্রতিদিন হবে নাকি আজকেই শেষ? আপনাদের যে অবস্থা দেখতেছি তাতে করে এখন বাকিটা আপনারাই ভালো বলতে পারবেন। আপনারা বললেই আসা যাবে, আপনারা না বললে আসা যাবে না। আসেন খেয়াল করেন, রাফি বলতেছে ম্যান বয়। আপনারা চাইলে প্রতিনিয়ত এই লাইভ ক্লাসগুলো হবে, ফ্রি লাইভ ক্লাস। আপনারা লার্নিং স্কুলের সাথে থাকেন, লার্নিং স্কুলের ফ্রি ক্লাসগুলো করেন, তাহলে আপনার হয়ে যাবে। একটা কথা আপনাকে বলি, আপনার প্রাইমারিতে যেই প্রশ্নগুলো আসবে, আপনার নিবন্ধনে যেই প্রশ্নগুলো আসবে, এগুলো তো কঠিন না।
তো যারা পারেন তারা কেন ক্লাস করতে আসেন? তাদের তো আসার দরকার নাই, তাই না? তো খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, কোনটা প্রপার, কোনটা কমন, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল, প্রপার নাউন কখন কমন নাউন হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়ে যায়, এগুলোই তো আসে। আপনি দেখেন না আমাদের বইতে, এগুলোই তো আসে, এগুলোই তো আসে। সবাই কি বুঝতে পেরেছেন কি আমাদের কথাগুলো? দেখেন, যদি আপনি এরকমটা খেয়াল করেন, দেখেন রাফিকে আমরা মানুষের শ্রেণীতে দিতে পারি, একটা বালকের শ্রেণীতে দিতে পারি, তন্ময় স্যারকে আমরা টিচারের শ্রেণীতে দিতে পারি, আমরা এই আতিফ আসলামকে আমরা শিল্পীর শ্রেণীতে দিতে পারি, এই গীতাঞ্জলিকে আমরা একটা বইয়ের শ্রেণীতে দিতে পারি, এই জসিম সাহেবকে আমরা একটা অভিনেতার শ্রেণীতে দিতে পারি, আর শাবানা ম্যামকে আমরা অভিনেত্রীর শ্রেণীতে দিতে পারি, আর সাকিব আল হাসানকে আমরা খেলোয়াড়ের শ্রেণীতে দিতে পারি। তার মানে এইভাবে সারাদিনই আপনি এই প্রপার নাউনগুলোকে এক একটা শ্রেণীকরণ করতে পারেন, একটা শ্রেণীতে দিতে পারেন, একটা জাতের আওতাভুক্ত করতে পারেন। তার মানে একটা শব্দ দেখার পরে যদি মনে হয় এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট, এটা মনে হয় একটা শ্রেণী, এটাই হচ্ছে একটা কমন নাউন। যেমন আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, যদি বলি কাউ মানে গরু, দেখেন গরু মানে কি, এটা কোন গরু? এটা কি গরুর কি নাম হয়? না। এখন আপনি গরুর একটা নাম দেন, গরুর একটা নাম দেন লালটু, আপনার গরুর একটা নাম দেন লালটু, তাই লালটু একটা প্রপার নাউন, কিন্তু লালটু কিসের অন্তর্ভুক্ত? গরুর অন্তর্ভুক্ত, কারণ লালটু একটা গরু, তার মানে ও গরুর শ্রেণীতে আছে। তাহলে গরু, কাউ, কাউ দেখে তো আর লালটুকে চেনা যায় না, চেনা যায় কি? যায় না। কাউ দেখে কি লালটুকে চেনা যায়? চেনা যায় না। এই রাফি বলতে কি ম্যান, মানে এই বয় দেখে কি আপনি রাফিকে চিনতে পারবেন? পারবেন না। আপনি এই অ্যাক্ট্রেস, অভিনেত্রীকে দেখে কি শাবানাকে চিনতে পারবেন? পারবেন না। এই অ্যাক্ট্রেস মানে পৃথিবীর সকল অ্যাক্ট্রেস। সবার কি এতটুকু কমপ্লিট কিনা? সবার কি ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার ক্লিয়ার কিনা? আমাদের পেইড ব্যাচে আমি অনেকদিন যাবত ক্লাস নিচ্ছি, আপনারা তো পেইড ব্যাচে ক্লাস করেন না, এই জন্য জানেন না। পেইড ব্যাচে আমি অনেকদিন যাবত ক্লাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো করতেছে। কোর্স কমপ্লিট, বেসিক টু অ্যাডভান্সে যা আছে সব পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। সবার এতটুকু কমপ্লিট কিনা? সবাই এতটুকু কমপ্লিট বুঝতে পারবেন? পারবেন। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে অ্যাক্ট্রেস, এই শব্দটা দেখে আপনি কি আমাদের শাবানা ম্যামের কথা বলতে পারবেন? পারবেন না। কিন্তু কেন পারবেন না? কারণ এই শব্দটার ভিতরে পৃথিবীর সকল শাবানা ম্যাম আছে, এই শব্দটার ভিতরে শাবনূর আছে, মৌসুমী আছে, এই শব্দটার ভিতরে পৃথিবীর সকল অভিনেত্রীকেই আছে, এই শব্দের ভিতরে শুধু শাবানা ম্যাম নাই। তার মানে অনির্দিষ্ট সকল অভিনেত্রী। এই যে অনির্দিষ্ট কথাটা আপনাকে বুঝতে সহযোগিতা করলো, এইটাই হইতেছে একটা কমন নাউন। কথা কি বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। কমন নাউন নিয়ে আর কোনো ঝামেলা নাই। এবার এই পর্যায়ে আসেন কালেকটিভ নাউন। আসেন কালেকটিভ নাউন। আসেন কালেকটিভ নাউন নিয়ে একটু কথা বলি। কালেকটিভ নাউন কি? আসেন, কালেকটিভ নাউন হচ্ছে আপনার সমষ্টিবাচক, অর্থাৎ একটা টিম আকারে থাকে। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক যেই নাউন। এটাকে সহজ করে মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হলো যে কমন নাউনগুলোর যোগফল, মানে কমন নাউনের যোগফল বা সমষ্টি। সহজ করে যদি বলি তাহলে কমন নাউনের সমষ্টিই মূলত কালেকটিভ। আপনাকে এক্সট্রা আলাদা করে মনে রাখতে হবে না যে আসলে কমন নাউন কি। আপনি কেবল কমন নাউন শিখছেন, তাহলে কমন নাউনকে যোগ করেন, দেখবেন কালেকটিভ পাওয়া গেছে। কমন নাউনের সমষ্টি হচ্ছে কি বলেন তো? কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ। কালেকটিভ মানে সমষ্টিবাচক। এই শব্দ দেখে তো আপনি পারবেন না, তাই না? এইটা দেখে লাভ নাই, ঠিক আছে? এইটা দেখে লাভ নাই। আপনি এইটা দেখেন যে কালেকটিভ মানে সমষ্টিবাচক, কথা সত্য, কিন্তু আপনি এইটা মুখস্থ করেন যে কমন নাউনের যোগফল, কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ। অর্থাৎ অনেকগুলি কমন নাউনকে যোগ করবেন। আসেন আমি আপনাকে সিস্টেমটা দেখাই কিভাবে কি করা যায়। আসেন, কমন নাউন আর এই পাশে আমরা কিছু কালেকটিভ নাউন নিলাম। আসেন তাহলে আমরা এখানে কিছু কমন নাউন নিব, এখানে কিছু কি নিব বলেন তো? এখানে কিছু আমরা কালেকটিভ নাউন নিব। ওকে, আসেন কিছু কমন নাউন নিব, এই পাশে কিছু কালেকটিভ নাউন নিব। তো একটু আগে আমরা কিছু কমন নাউন নিয়েছিলাম, যেমন আমরা নিতে পারি বুক, আমরা নিতে পারি বুক, আমরা নিতে পারি কি নিতে পারি বলেন তো? ফ্লাওয়ার, ফ্লাওয়ার নিতে পারি। আর কি নিতে পারি? আমরা একটু আগে নিয়েছিলাম, আমরা নিতে পারি হচ্ছে প্লেয়ার, এটা একটা কমন নাউন, তাই না? প্লেয়ার কমন নাউন। তারপর আমরা মেম্বার, এই শব্দটাকেও কিন্তু কালেক্ট করতে পারি এই জায়গায়, মেম্বার। আর কি নেওয়া যেতে পারে বলেন? আর কি নেওয়া যেতে পারে? বুক নিলাম, ফ্লাওয়ার নিলাম, প্লেয়ার নিলাম, মেম্বার নিলাম। এরপরে কিন্তু আমরা চাইলে
আরও অনেক কিছুই নিতে পারি। হ্যাঁ, আমরা চাবিকে নিতে পারি। চাবি মানে কি? মানে চাবি। আসেন, ব্যাপারটা একটু খেয়াল করেন, এই দিকে মনোযোগ দেন। আপনারা অন্যদিকে মনোযোগী হয়ে যাচ্ছেন। আমি তো ওটা কখনো ছেড়ে দিয়েছি এই তথ্যটা। আসেন, ভালো করে খেয়াল করেন। অনেকগুলো বই মিলে আমি কি বলেছি, কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার থাকেন। কনসেপ্টটা যে অনেকগুলি কমন, আপনারা কিন্তু আমি কেবল কমন নাউন শিখে আসছি। কি শিখে আসছি? কমন। আপনাকে কেবলমাত্র আমি কমন নাউন শিখে আসছি। তাহলে অনেকগুলি কমনকে যোগ করতে বলতেছি, যোগ করেন। আসেন, অনেকগুলো বই যোগ করলে কি হয় বলেন? অনেকগুলো বই কোথায় থাকে? উত্তর দেন তো, অনেকগুলো বই কোথায় থাকে? আমাকে একটু বলেন তো, অনেকগুলো বই কোথায় থাকে? আমাকে একটু বলবেন, অনেকগুলো বই কোথায় থাকে? বলেন, অনেকগুলো বই কোথায় থাকে? সবাই বলেন, অনেকগুলো বই কোথায় থাকে? সবাই একটু কাইন্ডলি বলবেন, অনেকগুলো বই কোথায় থাকে? আমি অনেকবার জিজ্ঞাসা করছি, অনেকগুলো বই কোথায় থাকে? অনেকগুলি বই কিন্তু লাইব্রেরিতে থাকে। তাহলে এই লাইব্রেরিটাই কিন্তু একটা কি নাউন বলেন তো? কালেকটিভ নাউন। ওই আমি বলছি কমন নাউনকে যোগ করেন, যোগ করেন। এই যে আমি বুক, অনেকগুলো বইতে যোগ করে একটা জিনিস হয়েছে, ওটার নাম লাইব্রেরি। তাহলে লাইব্রেরিটা একটা কালেকটিভ নাউন। অনেকগুলো ফুল মিলে একটা ফুলের তোড়া হয় না বলেন? বুকেট। তাহলে অনেকগুলো কি হয় বলেন তো? অনেকগুলি হয় কি না বলেন? এই যে বুকেট। আবার অনেকগুলো খেলোয়াড় মিলে কি হয়? অনেকগুলো খেলোয়াড়ের যোগফল করেন, অনেকগুলি খেলোয়াড়ের যোগফল করেন। অনেকগুলি খেলোয়াড় মিলে কিন্তু একটা কি হয় বলেন তো? একটা টিম হয়। ওই যে অনেকগুলি কমন নাউনকে আমি যুক্ত করছি, তাহলে একটা টিম হয়েছে। অনেকগুলি সদস্য মিলে কি হয়? অনেকগুলি সদস্য মিলে একটা ফ্যামিলি হয়। তাহলে এই ফ্যামিলিটাও কি নাউন বলেন তো? এই ফ্যামিলিটাও একটা কালেকটিভ নাউন। অনেকগুলি চাবি মিলে কি হয়? আমার হাতে একটা চাবি আছে, এই দেখেন একটা চাবি, দেখছেন? ধরেন আমার হাতে একটা চাবি, তাহলে এটা একটা চাবি, কমন নাউন। কিন্তু অনেকগুলি কমন নাউন, ধরেন একটা চাবি, এই দেখেন, এই যে একটা চাবি, এই যে একটা চাবি, এই যে একটা চাবি, এই যে একটা চাবি। আমার হাতে প্রায় 5 থেকে 7টা চাবি আছে। আমি যদি বলি যে একটা চাবি, তার মানে কমন নাউন। আমি যদি বলি অনেকগুলো চাবি, তাহলে অনেকগুলো চাবি মিলে এটা কি হয়ে যায়? অনেকগুলি চাবি মিলে চাবির একটা গুচ্ছ হয়ে যায়। তাহলে অনেকগুলো কমনকে যোগ করে একটা নাম হয়েছে, ওই নাম হলো কি বলেন? বাঞ্চ। এই জন্য এই বাঞ্চ শব্দটার নাম হচ্ছে কালেকটিভ। কথা কি বুঝতে পেরেছি? সবার কি কথাটা ক্লিয়ার কিনা? যে পর্যন্ত পড়াইতে পারো সারাটা পর্যন্ত, আর এরপরে পরবর্তী ক্লাস। আচ্ছা, ঠিক আছে। সবার কমপ্লিট কিনা? সবার এতটুকু কমপ্লিট কিনা? সবার এতটুকু কমপ্লিট কিনা? সবার এতটুকু কমপ্লিট কিনা বলেন? সবার এতটুকু কমপ্লিট। তাহলে অনেকগুলো বই থাকে লাইব্রেরিতে, এই জন্য লাইব্রেরিটা হচ্ছে কালেকটিভ। অনেকগুলি ফুল থাকে কোথায়? আপনার হচ্ছে অনেকগুলি ফুল মিলে হয় একটা ফুলের তোড়া, এই জন্য ফুলের তোড়াটা কালেকটিভ। অনেকগুলি খেলোয়াড় মিলে হয় একটা টিম, এই জন্য এটা একটা কালেকটিভ। অনেকগুলি সদস্য মিলে হয় একটা ফ্যামিলি, এই জন্য এটা কালেকটিভ। অনেকগুলি চাবি মিলে হয় চাবির গুচ্ছ, বাঞ্চ, এই জন্য এটা কালেকটিভ। তার মানে যারা কালেকটিভ বুঝেন না, তারা জাস্ট এতটুকু মনে রাখবেন যে কমন নাউনগুলোকে যোগ করলেই কালেকটিভ বের হয়ে যায়। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা? যে সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবাই লিখেছেন? সবাই কি খাতার মধ্যে লিখেছেন? জি, লিখেছেন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসেন, আরেকটা জিনিস আমি আপনাকে বুঝিয়ে দিই। যেমন কমন নাউনের সমষ্টি যে কালেকটিভ, এটা আরেকটা প্রমাণ করা যায়। কিভাবে প্রমাণ করা যায়? যেমন ক্যাটেল। এই যে ক্যাটেল, এই ক্যাটেল মানে কি? ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর পাল। অর্থাৎ গবাদি পশু কারা? গবাদি পশু হচ্ছে আপনার যেগুলো আমরা গোমাংসের জন্য মানে পালন করে থাকি, দুধ, তারপর হচ্ছে মাংস, এগুলোর জন্য পালন করে থাকি। তো এই ক্যাটেল কালেকটিভ নাউন। তাহলে আমি আপনার বলছি অনেকগুলো কমনের যোগ করলে কালেকটিভ হয়। আসেন, অনেকগুলো কমন বের করি এখান থেকে। একটা গবাদি পশুর নাম বলেন কাউ, তাহলে এটা একটা কমন। একটা গবাদি পশুর একটা নাম বলেন বাফলো, নাম বলেন একটা, বলতে পারি আমরা বাফলো মানে মহিষ, বলতে পারি না মহিষের কথা? আচ্ছা, আমরা বলতে পারি হচ্ছে শিব মানে হচ্ছে ভেড়ার কথা বলতে পারি। আমরা বলতে পারি হচ্ছে হর্সের কথা বলতে পারি, হর্স। আমরা বলতে পারি হচ্ছে একটা ছাগলের কথা বলতে পারি। এরা সবাই কি নাউন বলেন? কমন। এরা সবাই কমন। এই দেখেন, ছাগল একটা কমন, গরু একটা কমন, বাফলো মহিষ একটা কমন নাউন, ছাগল ভেড়া একটা কমন নাউন, ঘোড়া একটা কমন নাউন। এরা সবাই কমন নাউন। এই যে এরা সবাই কমন নাউন, তাহলে এই অনেকগুলো কমন করে, অনেকগুলি কমনের যোগ কইরা যে নামটা হইলো, তার নাম ক্যাটেল, তার নাম হার্ড। তাহলে এইটাই তো কালেকটিভ। তাহলে এই যে আপনি অনেকগুলো কমনকে যোগ করে একটা
একটা নাম দিচ্ছেন ক্যাটেল, তাহলে ক্যাটেলটা কালেকটিভ হয়েছে, তার মানে অনেকগুলি কমনের যোগফল কালেকটিভ হয়েছে। তো আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি বলেন? আমি কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি বলেন? এরকম করে সারাদিনই আপনি পারবেন ইনশাল্লাহ, এরকম করে সারাদিনই আপনি কিন্তু কালেকটিভ নাউন বের করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আমি যেই কথাটা বলেছিলাম যে কমন নাউনকে যদি যোগ করেন, মানে কমন নাউনকে যোগ করেন, কমন নাউনের যোগফল, কমন নাউনের যোগফলটাই মূলত কি বলেন তো? কমন নাউনের যোগফলটাই কালেকটিভ। তাহলে এই যে আমি ছাগল, গরু, তারপরে মহিষ, তারপর ভেড়া, তারপর ঘোড়া, এগুলো কমন, এই সবগুলো কমনকে যোগ করে একটা ওয়ার্ড পাইছি, ওইটার নাম ক্যাটেল, ওইটার নাম হার্ড, তাহলে এগুলোই তো কালেকটিভ। তাহলে কমনের যোগফলই তো কালেকটিভ, তাহলে তো হয়েই গেল। বুঝতে পেরেছেন কিনা? সবার কথাটা কমপ্লিট কিনা? সবাই কি বুঝতে পেরেছেন আমার কথাটা? সবাই কি বুঝতে পেরেছেন কিনা আমার কথাটা? আসলে আমি আমার আসছে, নোটিশ আসছে যে 8:30 পর্যন্ত ক্লাস নিতে হবে, এর বাইরে আসলে আগামী দিন ক্লাস করাতে হবে। তো আজকে আপাতত 8:30 পর্যন্ত আমরা ক্লাসটা টানবো, যতটুকু পড়ানো যায়। এরপরে আমরা বাকি ক্লাসটুকু থাকলে ওই বাকিটুকু করার চেষ্টা করব। মানে বাকিটুকু শেষ করে আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখব, আমরা বিসিএস এর প্রশ্নগুলো দেখব, আমরা প্রাইমারির প্রশ্নগুলো দেখব, আমরা নিবন্ধনের প্রশ্নগুলো দেখব। তবে এই পুরো নাউনটা শেষ করে দেখব। আজকে তো নাউনটা শেষ হবে না, 8:30 পর্যন্ত এই ক্লাসের সময়সীমা, এরপরে আবার আরেকটা ক্লাস আছে। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা নাউনের বাকি অংশটুকু পড়ব, তারপরে আমরা কাজগুলো করব। আমি শুধু একটা জিনিস এখন বাকি আছে, ম্যাটেরিয়াল, ওইটা বুঝিয়ে চলে যাব। আমার হাতে 15 মিনিট সময় আছে, আমি ম্যাটেরিয়াল নাউনটা বুঝিয়েই আজকের ক্লাসটা শেষ করব। বাকি অংশটুকু কাউন্টেবল, আনকাউন্টেবল, এরপরে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস, এগুলো আমরা নেক্সট ক্লাসে করার চেষ্টা করব। সবার এতটুকু কমপ্লিট কিনা আমাকে একটু জানাবেন। এবং এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন আছে যেগুলো আমাদের জব ইংলিশ বইতে আমরা স্টার্ট দিই। যেমন আমি ব্যক্তিগতভাবে কিন্তু বইটাকে একদম সুন্দর করে সাজাইছি, এবং সেখানে কিন্তু আমরা কি করেছি, কালেকটিভ নাউনগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কালেকটিভ নাউনগুলো দিয়ে দিয়েছি, সবাইকে খুব সুন্দর করে কালেকটিভ নাউনগুলো দিয়ে দিয়েছি। এখন কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বারবার আসে, যেমন জুরি, তারপর হচ্ছে আপনার কমিটি, ঠিক আছে, জুরি, তারপর হচ্ছে কমিটি, তারপর হচ্ছে আপনার পুলিশ, ঠিক আছে, তারপর হচ্ছে আর্মি, এগুলো এরকম অনেকগুলো কালেকটিভ নাউন আছে, এরকম অনেকগুলো কি আছে, কালেকটিভ নাউন আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বইতে ইনক্লুড করেছি, আরও বলবো সামনে ইনশাল্লাহ, ঠিক আছে। এখন একটা জিনিস আমি আপনাকে যদি একটু দেখাই, একটা জিনিস যদি আপনাকে আমি দেখাই, এই যে কালেকটিভ একটু বেশি হইল, ধরেন আমি একটা শব্দ লিখলাম, এখানে একটা প্রপার নাউন লিখলাম, ধরেন গীতাঞ্জলি, আমি একটু আগেও লিখছিলাম এটা গীতাঞ্জলি। তাহলে গীতাঞ্জলিটা কি? গীতাঞ্জলিটা হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে এইটা কিসের অন্তর্ভুক্ত? এটা বইয়ের অন্তর্ভুক্ত, বুক। এরপর এই বইটা কিসের অন্তর্ভুক্ত? এই বইটা হচ্ছে অনেকগুলো বই মিলে যেটা হয় তার নাম কি বলেন? লাইব্রেরি। তার মানে এইভাবে খুব সহজেই আমরা কিন্তু পড়তে পারি, এইভাবে খুব সহজেই কিন্তু আমরা প্রপার কমন কালেকটিভকে পড়তে পারি খুব সহজেই। আসেন দেখেন, তাহলে গীতাঞ্জলি একটা বই, আর এই বইটা বইয়ের অন্তর্ভুক্ত, আর অনেকগুলো বই মিলে যেটা হয় তার নাম লাইব্রেরি। তার মানে এইটার নাম হচ্ছে প্রপার, এইটার নাম হচ্ছে কমন, আর এইটার নাম হচ্ছে কালেকটিভ। দেখছেন, এইভাবে কিন্তু সারাদিনই আপনি প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাগুলো বুঝতে পেরেছেন কিনা? সবাই কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? এরকম করে সারাদিনই পড়তে পারবেন। গীতাঞ্জলি একটা বই, প্রপার, বুক একটা বই, অনেকগুলো বইয়ের অন্তর্ভুক্ত, একটা কমন, আর অনেকগুলো বইয়ের যোগফল হয়েছে লাইব্রেরি, তার লাইব্রেরি একটা কি, কালেকটিভ। এখন আমি যদি আপনার একটা কথা বলি, মজা করে যদি বলি একটা কথা, সেটা হলো যে ধরেন আমি একটা গরুর নাম দিলাম, একটু আগে যে গরুর নামটা দিয়েছিলাম লালটু, তাহলে একটা গরুর নাম ধরেন লালটু, এটা একটা গরুর নাম, লালটু একটা গরুর নাম, প্রপার নাম, তাই না? এখন এই লালটু কিসের অন্তর্ভুক্ত? গরুর অন্তর্ভুক্ত, মানে গরু শ্রেণী, অনির্দিষ্ট সকল গরু। অনেকগুলো গরু মিলে কি হয় বলেন? ক্যাটেল হয়, মানে গবাদি পশুর পাল হয়। তাহলে এই যে ক্যাটেল একটা কালেকটিভ, তার মানে লালটু একটা গরুর নাম, প্রপার, যদি এরকম হয় না বাস্তবভাবে। কাউ হচ্ছে গরু, ওই লালটু হচ্ছে গরুর অন্তর্ভুক্ত। আর এই গরু, অনেকগুলো মহিষ, অনেকগুলো ছাগল মিলে যেটা হয়, গবাদি পশুর সমষ্টি মিলে যেটা হয়, এটার নাম ক্যাটেল। এরকম করে সারাদিনই আমরা প্রপার কমন কালেকটিভ বের করতে পারবো। আর সবসময় একটা তথ্য মনে রাখবেন যে কালেকটিভ নাউনের পরে, মনে রাখবেন কথাটা, যে কালেকটিভ নাউনের পরে, ঠিক আছে, কালেকটিভ নাউনের পরে এর যুক্ত হয় না, এই তথ্যটা মনে রাখবেন। আরেকটা মনে রাখবেন যে এই কালেকটিভ নাউনের পরে সর্বদাই ভার্ব সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের পরে সর্বদাই ভার্ব কি হয় বলেন তো?
কালেকটিভ নাউনের পরে সর্বদাই ভার্ব সিঙ্গুলার হয়। তো যাই হোক, ওকে, যাই হোক, আমরা ক্লাসটা একদম শেষের দিকে চলে এসেছি আজকে। তো আজকে আমি আর ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না। ক্লাসটা আমরা আগামী ফ্রি ক্লাসের জন্য আপনারা ওয়েট করবেন। যদি আপনাদের ফিডব্যাক ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী ফ্রি ক্লাস আবারও দেখা হবে। তো আজকে আমরা যেগুলো পড়েছি সবগুলো একটু সামারি করবেন। কনক্রিট দেখতে কেমন, অ্যাবস্ট্রাক্ট চিনতে পারেন কিনা দেখতে কেমন, প্রপার দেখতে কেমন, কমন দেখতে কেমন, কালেকটিভ দেখতে কেমন, 5টা শিখেছি। এরপরে বাকি রইল শুধু কি, বাকি রইল শুধু হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা। আরও 2টা বাকি রইল, সেটা কি ম্যাটেরিয়াল, কাউন্টেবল, আরেকটা বাকি রইল হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল, আরেকটা বাকি রইল হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এই 3টা আমরা নেক্সট ক্লাসে পড়বো, এবং এগুলো পড়ার পরেই আমরা মূলত কি করব, আমরা মূলত MCQগুলো দেখবো আমাদের জব ইংলিশ বইতে যেরকম করে সাজানো আছে। ঠিক আছে, তাহলে আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আর খুব বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। তবে সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের এই জব ইংলিশ বইটা কালেক্ট করেননি তাদেরকে বলবো আমাদের ফ্রি ক্লাসগুলো করেন, আর এই জব ইংলিশ বইটা দ্রুত কিনেন। শুধু জব ইংলিশ বই না, আমাদের লার্নিং স্কুলের যেই 1 সেট বই আপনাদের জন্য রেডি করা হয়েছে, খুব দ্রুত কালেক্ট করেন, কারণ এই বইগুলোই আপনার সফলতার কাণ্ডারি হতে পারে বলে আমি আশা করি। সবাই একটু বইগুলো কিনে ফেলবেন। স্যার, আপনাদের ক্লাস দেখে আমরা অনেক উপকৃত হই, দয়া করে ফ্রি ক্লাসগুলো নেবেন। স্যার, অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাস কবে ফ্রি ক্লাস চাই, একটু কাইন্ডলি আপনারা শেষের দিকে জানাবেন যে ক্লাসটা আপনাদের কেমন লাগলো। যদিও আপনারা বলবেন ভালো লাগছে, বাট ভালো লাগছে এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়, সবার ভালো লাগে না। যতটুকু দিতে পেরেছি, যতটুকু দিতে পারবো, সব কিছুর জন্যই কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি আগে, বাকিটুকু আল্লাহ ভরসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ক্লাস জুড়ে আপনারা প্রায় 1200 থেকে 1300-র মতো শিক্ষার্থী ছিলেন। শেষের দিকে আপনারা মোটামুটি 800-700-তে চলে এসেছেন। অনেকগুলি শেয়ার করেছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। যারা এখনও পর্যন্ত বই কিনেন নাই তাদেরকে বলবো বইগুলো তাড়াতাড়ি কালেক্ট করেন। অনলাইনে কিন্তু বইগুলো পেয়ে যাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে পেজে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কি করবেন, অবশ্যই নক করবেন, আপনারা বইটা পেয়ে যাবেন। প্রত্যেক দিন শত বই বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন আপনার নিকটস্থ লাইব্রেরিতে কথা বলতে পারেন। ওকে, খুব দ্রুতই পেয়ে যাবেন। তাহলে আজকে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।